হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, ভগিরা, মাত্র 47 জন মুসলমান। কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটার বিয়ে দিই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও হযরত ওমর, আমার আয়েশাকে আপনি বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, আমি ওমর হযরত আয়েশাকে বিয়ে করব না, হযরত আয়েশাকে নিকাহ করব না। অন্য জনের কাছে না, হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে গেলেন। ও হযরত উসমান ইবনে আফফান, আমার আয়েশাকে আপনি বিয়ে করেন, আমার আয়েশাকে নিকাহ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানিয়ে দিয়েছেন, ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আয়েশাকে বিয়ে করব না। অন্য জনের কাছে যান, অন্য জনকে গিয়ে বলে আমি ওমর করব না, আমি উসমানও বিয়ে করব না রাদিয়াল্লাহু আনহু। চিন্তিত হলেন, কার কাছে মেয়েটাকে দিয়া? সবই তো কাফের, সবই তো কাফের। কোন এক রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখছেন কে যেন বলছেন, এই আবু বকর, আর মেয়ের জন্য কাউকে বিয়ের কথা বলবে না। আগামীকাল ফজরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে দেবে। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাব দেবে। আল্লাহ নবীর কাছে রাত্রে জিবরাইল চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব খানা দেন, সালামের উত্তর খানা দিয়ে দেন। হযরত জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন, আপনি কি বিবাহ করবেন, আপনি নিকাহ করবেন, আপনি কি বিয়ে করবেন? একা একা থাকেন, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আপনি কি বিবাহ করবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও হযরত জিবরাইল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বিবাহ করব, কোন মেয়ে তো আমি দেখি নাই, কোন মেয়ে তো আমি ঠিক করি নাই। এই গভীর রাত্রিরে কোথায় মেয়ে দেখতে যাব, কার বাড়িতে মেয়ে দেখতে যাব? হযরত জিবরাইল জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় যাওয়া লাগবে না, এখানে বসে বসে আপনাকে মেয়ে দেখিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মা আয়েশাকে হুজুরকে দেখিয়ে বললেন, হুজুর আবু বকর সিদ্দিক আপনাকে বিয়ের প্রস্তাব দেবে, হুজুর আপনি না বলবেন না। হুজুর এই বিয়ের খবরটা আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে দিয়ে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, এই বিবাহের আগে আমাকে হযরত আয়েশাকে আমাকে দুবার দেখানো হয়েছে। বললেন আলহামদুলিল্লাহ। সেই মায়ের নামে মুনাফিকেরা জিনা তোহমত দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে কোন একটা স্ত্রীকে হুজুর সাথে নিয়ে যেতেন। ওই সফরে হুজুরের সাথে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সফরের নিয়ম ছিল 2-3 কিলোমিটার দূরে একজন একটা উট নিয়ে আসতেন, যা ছেড়ে আসতো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতেন। সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের একজন অল্প বয়সের সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হুজুর বললেন, ফজরের নামাজ মদিনা শরীফে গিয়ে আদায় করো। মদিনা শরীফের বেশ কিছুটা আগে কাফেলা দাঁড়ালো, কাজায়ে হাজা সেরে নিচ্ছে, প্রয়োজন মিটায়। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাওদার মধ্য থেকে নেমে জঙ্গলে গেলেন কাজায়ে হাজা সারবে বলে। মা চলে গেলেন কাজায়ে হাজা সেরে, হুজুর ওই হাওদার মধ্যে মা এসে দেখছেন মায়ের গলার হারটা নাই। মা মনে করলে যেখানটায় গিয়েছিলাম ওইখানটায় হয়তো পড়ে গিয়েছে। মা আবার বার হয়ে আবার চলে গিয়েছে। অনেকক্ষণ হয়ে গেল, হুজুর বলে কাফেলা রেডি করো, চলো। হুজুর জানেন না যে মা হাওদায় নাই।
আর এই চারজন হাওদা তুলেছেন, মা একটু হালকা ছিলেন তো ওনারা বুঝতে পারছেন না মা আছে না। আর যে জিজ্ঞাসা করবেন মা আছেন, বিয়াদবি হবে বলে জিজ্ঞাসাও করে না। কাফেরা রেডি, হাওদা তুলে মদিনা শরীফে চলে গেল। কিছুক্ষণ পরে মা হার খুঁজে খুঁজে না পেয়ে মা ফিরে এসে দেখছেন কাফেলা নাই, যেখানটায় হাওদা ছিল ওইখানটায় মায়ের হার পড়ে আছে। মা ওই হাতটা নিলে চাদর জড়িয়ে এই নিয়েতে ওইখানটায় মা রয়ে গেলে, হুজুর যখন গিয়ে মদিনা শরীফে আমাকে পাবে না, হুজুর নিশ্চয় আমাকে লোক পাঠাবে খোঁজার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেলেন, মুনাফিকদের কাছে খবর হয়ে গেল মা আয়েশা হাওদার মধ্যে নাই। মুনাফিকেরা হই হই শুরু করে দিল। এদিকে হযরত সাফওয়ান আসছে, দূর থেকে মাকে দেখে চিনে ফেললেন। কেন? পর্দার আয়াত নাজিল হবার আগে উনি মাকে দেখেছিলেন। চিনে ফেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা এই আওয়াজটা শুনে উঠে পড়লেন। মাকে ঘোড়ার পিঠে চাপিয়ে ওই হাওদার লাগামটা ধরে হযরত সাফওয়ান মদিনা শরীফে যায়। মুনাফিকেরা সব হই হই করছে। যুবক সাহাবীর সাথে হযরত আয়েশা জঙ্গলে একা একা কি করছিল? বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার হুজুর পুরো গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো চুপ, কোনো উত্তর দিলেন না। অনেক সময় বাজার ঘাটে দেখবেন অনেকে গালি দেয়, অনেক ভালো ভালো লোককে, ভালো ভালো লোক মনে মাথায় হেড করে চলে যায়। ওই বিয়াদব লোকটা কি বলে দেখলি? ওকে এটা বললাম, ও যদি অন্যায় না করতো আমার উত্তর দিত, মাথা গুঁজে চলে গেল। দেখলি হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন মান সাবাতা ফাহুয়া নাজা, মান সাবাতা ফাহুয়া নাজা। এই যে মিথ্যা অপবাদ দিল, এই যে গালি দিল, দুর্নাম করলো, যে চুপ করে গেল, আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিলেন। জোরে বলো, নোংরা লোকের সাথে মুখ লাগাতে হয় না, খারাপ লোকেদের সাথে মুখ লাগাতে হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে তো উত্তর দিতে পারতেন, পুরো গুম হয়ে গেলেন কয়েক মাস। মা হুজুরকে বলে হুজুর আমি একটু বাপের বাড়ি যাব। হুজুর বললেন যাও। মায়ের কান্না আরো বেড়ে গেল। কেন? যতবার হুজুরকে বলেছে হুজুর মায়ের বাড়ি যাব, হুজুর একটাই বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে রেখে একা কোথাও যাও, আমাকে ছেড়ে যেও না। আজকে তো হুজুর আমাকে বাধা দিও না, তাহলে নিশ্চয়ই হুজুরের অন্তরে আমার ভালোবাসা একটু কমে গেছে। আহা, মায়ের কান্না আরো বেড়ে গেল। মায়ের বাড়ি গেলেন, বাপও ঠিক মতন কথা বলে না, মাও বলে না। কেন? যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়, সেখানে তো আত্মীয় কাজ হবে না, রিশতা কাজ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখানে কিছুই কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকলেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, ওটা আপনার মেয়ে, সবাই ওর নামে জিনার অপবাদ দেয়। আপনার রায়টা কি? সাহাবাদের মধ্যে উনি একা, হুজুরের জামানের উপর কোনোদিন কোনো রায় দেয় না, খালি বলতেন হুজুর আপনি যেটা করবেন ওটাই আমার রায়। জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়ে আমার হলো, আপনার উপর আমার কোনো রায় নাই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। হযরত ওমর ফারুককে হুজুর বলে ওমর সবাই আমার আয়েশার নামে তোহমত দেয়, তোমার রায় কি? ওমর ফারুক বলে হুজুর বিয়াদবি মাপ চাই, রায় একটা দেবো, তবে আমাকে বলতে হবে এই যে বিয়ে করেছেন কার হুকুমে করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে কেন? না হুজুর বলে আল্লাহ নবী হযরত ওমর ফারুককে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বিবাহ করে না, নিজের চিন্তায় বিয়ে করে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আমাকে হুকুম করা দিয়ে দেন। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের
নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি কষ্ট নেবেন না, হুজুর আপনি দুঃখ নেবেন না। গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার উপরে নোংরা চিন্তা করতে পারি না। যে মেয়েটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হুকুম করে দিয়েছেন, ওই মহিলাটি কোনদিন নোংরা মহিলা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে নোংরা মেয়ের বিয়ে দিতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে উনি পাক, জনে বলো সুবহান, আর একটু জনে বলো সুবহান। কোন দলিল লাগবে? কিসের দলিল? যে মেয়েকে বিয়ে স্বয়ং আল্লাহ আপনাকে করতে বলেছেন, ওই মেয়ে কোনদিন নাপাক হতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আপনি চলে যান, হযরত আয়েশা বিনা দলিলে পাক, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই বলেছেন, ওনার ওই জবানের কথা কিতাবে এসেছে, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, আমার মা আয়েশা সিদ্দিকা পাক, জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে আনতে গেলেন। আয়েশা চলো। মা বলছেন, হুজুর আমি যাব, আপনাকে আমি এত ভালোবাসি, আজ কয়েক মাস হয়ে গেল আপনি আমার কাছে আসেন না। হুজুর আমি আর যাব না, আমি বাপের বাড়ি থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা বললেন। আমি নবী আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আমি বলুন সুবহানাল্লাহ। মুনাফিকরা আমার মাকেও ছাড়ে, সেই হযরত ওমর জানা জামানের কথাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, জোরে বলো। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনার আলা করেছেন। হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করেন, আল্লাহ পাকের নবী হযরত ওমরকে কি দিলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওমরকে ইলম দিয়ে দিলাম, জোরে বলুন সুবহান। বুখারী শরীফে এসেছে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব, আমি নবী আমার ওমরকে আল ইলমা বা আর ইলমু, আমি নবী ওমরকে ইলম দিয়ে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। হুজুর ওই পাত্রতে দুধ পান করছে, ফেনাটা হুজুরের মুখ মোবারকের দুদিক থেকে বার হচ্ছে। হুজুর ওনাকে দিয়ে বলে, আমি নবী ওমরকে ইলম দিয়ে দিলাম, বলুন আলহামদুলিল্লাহ। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি খেলাফত চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেক যিনি খেলাফত চালিয়েছেন, ওনার জামানা মিশর ফতেহ হয়ে গেল, জোরে বলুন। ওনার জামানায় আল্লাহ মিশরকে ফতেহ করে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মিশরের গভর্নরের দায়িত্ব দিয়েছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, যিনি ৮ম হিজরিতে মুসলমান হয়েছিলেন। তিনজন সাহাবা ৮ম হিজরিতে হুজুরের দরবারে গেলেন, যার মধ্যে একজন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি 12 থেকে 16 জন সাহাবা প্রথমে হিজরত করেছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাবশা, নাজ্জাসি বাদশার ওখানে, পরে আরো কিছু হিজরত করলেন। কিতাবে এসেছে এই নাজ্জাসি বাদশাকে ভুল বোঝাবার জন্য কাফেররা একটা মিটিং করলো। মিটিং করে হযরত আমর ইবনুল আস হুজুরকে বললেন, তোমার সাথে নাজ্জাসি বাদশার খুব বন্ধুত্বটা ভালো, তুমি এক কাজ করো, তুমি ওই ইথিওপিয়া আবিসিনিয়ায় চলে যাও, নাজ্জাসি বাদশাকে কিছু উপঢৌকন দিয়ে ওনাকে ভুল বুঝিয়ে তুমি এদের করে যেন মক্কায় ফিরিয়ে আনতে পারো। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু উনি চলে গেলেন কোথায়? ইথিওপিয়া, হাবশায় চলে গেলেন। নাজ্জাসি বাদশা চলে গেলেন, নাজ্জাসি বাদশাকে অনেক মালপত্র উপঢৌকন দিলেন, দিয়ে নাজ্জাসি বাদশাকে বলল, আমাদের সৌদি থেকে কিছু আরবের কিছু মানুষ আপনার এই ইথিওপিয়া হাবশায় এসেছে, আবিসিনিয়া,
আপনার কাছে আমার অনুরোধ, ওদের করে আপনি মক্কায় পাঠিয়ে দেন, ওরা নতুন ধর্ম খুলেছে। নাজ্জাশী বাদশা শুনলেন, শুনে উনি বললেন তোমার কথা তো আমি পাঠাবো না। মুসলমানদের ডাকলেন, সাহাবা হুজুরদের ডাকলেন, ডেকে কথোপকথন করলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের ফুফুতো ভাই ছিলেন, খুব পারদর্শী, মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন, একদিকে একা, একদিকে 1000, এই একা 1000 এর সাথে লড়াই করে জয়ী হয়ে যেতেন। আর একটু জোরে বলা গেল না, আল্লাহ নবী দ্বীনের জন্য বাল হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দেন, যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী চালিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন। ও বাবা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়েছো বাবা, হলদে পাগড়ি জড়িয়েছো বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এতটা খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে সবাই এসেছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি হলদে পাগড়ি পরেছো, আল্লাহ এই বদরের জমিনে যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি পরে আল্লাহ পাঠিয়েছেন। জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। জোরে বললেন না, কম বেশি 5000 ফেরেশতা ওনার মতন হলদে পাগড়ি পরে দুনিয়ায় নেমেছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম সহ সাহাবাদের নাজ্জাশী বাদশা ডাকলে দ্বীন সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক নাজ্জাশী বাদশার অন্তরটা আল্লাহ নরম করে দিলেন। সুবহানাল্লাহ বললেন, এই যা মালপত্র উপঢৌকন দিয়েছিল সব ফিরিয়ে দিন। ধরো আমার ইবনুল আস হুজুরকে বললে তোমার মাল তুমি নিয়ে নাও, তোমার মাল আমি নেব না। তুমি যদি আমার বন্ধু না হতে তোমার সেদিন বিচার, তুমি আমার বন্ধু, তোমাকে সুযোগ দিলাম, তবে দ্বিতীয়বার আর এদের বিরুদ্ধে আমার কাছে বিচার দিতে আসবে না। যাও, তোমার মাল নিয়ে তুমি মক্কায় ফিরে যাও, তোমার মাল আমি নেব না। তুমি এই হকের বিরুদ্ধে আমাকে নালিশ জানাতে এলে। এই কথাটা আমার ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার অন্তরে গেঁথে গিয়েছিল। এতদিন ওই অন্তরে ওই কথাটা গীতা নিয়ে ঘুরে ঘুরে অষ্টমী হিজরি আল্লাহর নবী দরবারে গেলেন মুসলমান হতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক ওনাকে মিশরের গভর্নর করেছে। এক বর্ণনা এসেছে হযরত আমার ইবনে আস হুজুরের ছেলে আর একটা গরীবের ছেলে দুজন মিলে ওই ঘোড়া দৌড় হচ্ছে, কে যেতে দেখবো। ওমর ফারুক হুজুরের জামানায় আমাদের ইবনে আস হুজুরের ছেলে হেরে গেল, গরীবের ছেলে জয়ী হয়ে গেল। এই গভর্নরের ছেলে ওই গরীবের ছেলেটাকে ঘোড়া থেকে নামিয়ে চাবুকের বাড়ি পিটিয়েছিল। হযরত ওমর ফারুকের বিচারটা তো কঠিন ছিল। আহা হুজুর আমাদের ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে, ওনার ছেলের বিরুদ্ধে ওমর ফারুকের দরবারে এই গরীব আর গরীবের ছেলে বিচার দিচ্ছে। হুজুর আপনার শাসন আমলে এই অবস্থা। হুজুর ডাকলেন গভর্নর আর গভর্নরের ছেলেকে, সবার সামনে হুজুর গরীবের ছেলেকে বলেন পেট ধরো, গভর্নরের ছেলেকে মারো। সবার সামনে গভর্নরের ছেলেকে মারা হলো। আর বললে গভর্নরের শরীর থেকে দামি জামা কাপড় খুলে নাও, তাতে করে আগামী দিন কারো এমন দায়িত্বপ্রাপ্ত লোকের ছেলের মনে চিন্তা না হয় আমার বাপ অমুক জায়গার ক্ষমতা পেয়েছে, তাহলে আমার অনেক কিছু ছাড় না। কোন ক্ষমতাওয়ালা ছেলের যারা এই নোংরা চিন্তা না হয় আমার বাপ অমুক দায়িত্ব আছে, আমার সব মাপ জানো, এই চিন্তা কারণ না হয়। এটা হলো ওমর ফারুক হুজুরের শাসনের অবস্থা। জোরে বল। সেটা কথা হুজুর একটা ঘটনা পড়ছিলাম, কোন এক যুদ্ধের ময়দানে হুজুর যাচ্ছিলেন, ওনার তলোয়ারটা পড়ে গিয়েছিল, এক ইহুদি ওই তলোয়ার উঠিয়ে নিয়েছিলেন। সেটা কথা হুজুর তলোয়ার খুঁজে পেলেন না। অনেক পরে এই তলোয়ারটা হুজুর দেখলেন ওই ইহুদি বিক্রি করছে। সেটা কথা বলে এই তলোয়ারটা আমার, তুমি পেলে কোথায়? এই তলোয়ার আমার, তুমি পেলে?
ইহুদি বললেন না আপনার তলোয়ার প্রমাণ কি আছে? হুজুর বললেন না আমার। দরবারে বিচার হলো, খেলাফত কিন্তু হযরত আলীর চলছে, ইসলাম জাহানের চতুর্থ খলিফা। হুজুরের শাসন আমলে বিচার ব্যবস্থায় বিচারটা গেল শেরের কথা, হুজুর একদিকে ওই ইহুদি একদিকে, বিচার ব্যবস্থা রায় হলো সাক্ষী পেশ করে আপনার পক্ষে আপনার ছেলে সাক্ষী দিতে পারবে না, ছেলে তো বাপের হয়ে গেছে। হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু বললেন তাহলে আমার আর কোনো সাক্ষী নাই, আমার আর কোনো সাক্ষী নাই, ওনাকে তলোয়ার দিয়ে দেন, আমার লাগবে না, কারণ আমি তো সাক্ষী দিতে পারলাম না। ইহুদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সবার সামনে বললে এই হযরত আলী এই তলোয়ারটা আপনার আমার নয়, যেই দিনের বিধান এত সুন্দর, সাক্ষী না দিবার কারণে একটা দেশের গভর্নরের কাছে দেশের খলিফা যদি বিচার ছেড়ে দাও, তাহলে এর থেকে সত্য ধর্মতা আমার চোখে আর কিছু নাই। তলোয়ার আপনার নিয়ে না, আমি এখনই আপনার হাতে হাত দিয়ে ইমানের কলিমা পড়ে মুসলমান হতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? এটা হলো ইসলামের শাসন ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আমর ইবনে আস হুজুরকে গভর্নরের দায়িত্ব দিলেন মিশরে। কিতাবে এসেছে মিশরের নিয়ম ছিল ওই নীল নদের পানি শুকিয়ে গেলে বন্ধ হলে একজন মেয়েকে ওই নীল নদে সাজিয়ে ঘুরিয়ে ওকে নীল নদে কতল করে ওই রক্তটা নীল নদে ছড়াতো। বিশ্বাস ছিল নীল নদের পানি তারপরে প্রবাহিত হতো। ইসলামের জয় হয়ে গেল। গভর্নর চিঠি লিখলেন, হুজুর এটা হলো আগেকারের নিয়ম, এখন পানি বন্ধ, লোক চাষ করতে পারে না। ওমর ফারুক চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার, তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানি আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর পাঠিয়ে বললে এই চিঠিটা নীল নদে দিয়ে দাও। ওমর ফারুকের চিঠি দেয়া হলো, আল্লাহ পাকের হুকুম সেই যে পানি প্রবাহিত হয়েছে আজও নীল নদের পানি বন্ধ হলো না। জোরে বল, আলিফকে জোরে বলা গেল না? কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হুজুর যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি জামাটাই তালিয়ে দেওয়া থাকতো। সুবহানাল্লাহ বললেন না? হুজুর যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি ওই জামাটাই তাপে দেওয়া থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় মদিনা শরীফের বাইরে লাভা বার হয়ে গেল। জমিন খানা ফেটে গিয়েছে, লাভা খানা বার হয়ে মদিনা শরীফের দিকে আগিয়ে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে খবর খানা পৌঁছে গেল। আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামাখানা খুলে দে, হুজুরের জামাখানা দিয়ে দে, হুজুর আমার জানিয়ে দে ও মদিনা শরীফের মানুষ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জামাটা নিয়ে চলে যান, আমার জামাটা নিয়ে গিয়ে লাবার কাছে গিয়ে ধরবেন, লাবার কাছে গিয়ে ধরবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামাখানা নিয়ে গিয়ে লাবার কাছে গিয়ে ধরা হলো। আল্লাহ পাকের হুকুমে লাবার মদিনা শরীফের দিকে আসেন। আল্লাহ পাকের হুকুমে লাবা খানা উল্টো দিকে যাওয়া শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই ছিঁড়া জামাটা কিতাবে এসেছে আর মদিনা শরীফের দিকে নয়, এবার উল্টো দিকে লাভা যাচ্ছে। সুবহানাল্লাহ বলে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। হুজুর আমার বসে বসে কাঁদছে। হুজুরকে জিজ্ঞাসা, এই খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার আপনি কাঁদে? হুজুর বলছেন অমুক জায়গায় একটা পোল পার হতে গিয়ে বকরির পাটা ওই পোলে আটকে ভেঙে গিয়েছে, আমার বড় ভয় হয় আল্লাহ যদি ওর হিসাবটাও কিয়ামতে আমার থেকে নেয়। ওমর তোমার খেলাফতে একটা বকরির পা, তোমার খেলাফতে কোন একটা পোল পার হতে গিয়ে ভেঙে গেছে, আমি ওমর কাঁদছি এই চিন্তায়। সেদিন আল্লাহর আদালতে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু কি জবাবটা আমি দেব? জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছে, এমনি তাদের সম্মান আল্লাহ তাআলা করেন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাব এসেছে ঈদের নামাজে হুজুর বার হয়ে হুজুর দেখছেন জুতোটা ছিঁড়া। হুজুরের বিবিকে বললেন জুতোটা একটু সেলাই করে দাও। কিছুক্ষণ পরে হুজুর বার হয়ে দেখছেন জুতো না। বিবিকে বললেন কি বাবা? বিবি কাঁদেন আর বলেন এত জায়গায় জুতোটা সেলাই করা হয়েছে, জায়গা নাই যে আপনার জুতোটা সেলাই করে দেবো। আহা হুজুর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, গোটা পৃথিবীর যিনি অর্ধেক শাসন চালিয়েছে, খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহ ইমামতির জন্য চলে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সারা বছর উনি বাইতুল মাল থেকে মাত্র 2 জোড়া জুতো নিতেন, আর কিচ্ছু নিতেন না। বাইতুল মাল মাত্র 2 জোড়া জুতো, আর কিচ্ছু নিতেন না। এত ইজ্জত আল্লাহ দিলেন, ওনার জবানের কথাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের 6 থেকে 20 বা 26টা আয়াত আল্লাহ ওনার জবানের কথাকে কবুল করে আল্লাহ নাজিল করেছেন। ওমর ফারুক বলেছেন আর আল্লাহ আয়াত দিয়েছে, জোরে বলেন, যার মধ্যে একটা আয়াত ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলবেন না? আল্লাহর হাজিতে জিজ্ঞাসা করে কাবা শরীফের পাশে একটা পাথর আছে মাকাম ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ, তাওয়াফের ওয়াজিব নামাজ। কাবা শরীফ 7 বার তাওয়াফের পরে ওইখানটায় 2 রাকাত, ওটা হলো ওয়াজিবুত তাওয়াফ। আল্লাহ নবী কাবা শরীফ তাওয়াফ করা শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী রুকনে ইয়ামানি টপ করেন। হযরত ওমর ফারুক হুজুর আমার রুকনে ইয়ামানি টপ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজর আসওয়াদের কোন টপ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন হাত দুটোকে বাড়িয়ে দেবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইশারা করে চুমা খাবেন, চুমা দিয়া মিটে যাবে। ও যুবকেরা, আল্লাহ নবী হাজর আসওয়াদের কোন টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মুলতাজি কাবা শরীফের দরওয়াজা টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিম টপ করেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকে নিয়ে ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার পিছনে পিছনে চলে আসেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাথে চলে আসেন। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মনটা কাঁদে। এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ পাকের হুকুম হয় নাই। হুজুর আমার মনটা কাঁদে, হুজুর আমার মনটা যায়। বারে বারে যখন জানিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই যে 2 রাকাত নামাজ হযরত ওমর আশা করেছে আল্লাহ ভালোবেসে নাযিল করেছেন। জোরে বলুন। সেই হযরত ওমর 26টা আয়াত কম বেশি ওনার আশাকে আল্লাহ কবুল করে নাযিল করেছেন, যার মধ্যে আয়াত বেঈমান বেদিন মুনাফিকেরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নামে জিনা তুহমত দিয়েছিল। আহা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার নামে জিনার অপবাদ দিয়েছিল। যে মা আয়েশার শান আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও আমার আয়েশার কাছে চলে যাও। যারা বললেন না সুবহানাল্লাহ। মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস শরীফ উনি মুখস্থ করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে হজ করতেন। মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে হুজুরের জবান শরীফের ওই ওয়াজটা শুনতেন। যে ভাষা, যে ভঙ্গিমা, যে শব্দ চয়ন করে, যেখানে যেই শব্দ ব্যবহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন, মা
একবার ওই ওয়াজটা পর্দার আড়াল থেকে শুনতেন, একবার সেম টু সেম ওই ওয়াজটা ওইভাবে মা আবার করে দিতে পারতেন। জোরে বলা গেল না? সানাউল্লাহ সিদ্দিক আজকে কোরিয়া গ্রামে এলো, এই কম বেশি পৌনে 1 ঘন্টা ওয়াজ করলো। যদি আবার বলেন হুজুর এখানে ওয়াজটা বন্ধ করে 5টা মিনিট রেস্ট নিয়ে যেখানে যেই শব্দ দিয়ে প্রথমে শুরু করেছিলেন ওইভাবে আপনি আমার ওই পৌনে 1 ঘন্টা ওইখানে ওইটা বলে আপনি ওয়াজ করেন, আমি সাইলেন্ট আমি পারবো না, আমার ওয়াজ আমি পারবো না, শব্দের এদিক ওদিক হবেই হবে। কথা বলে না? ওজন্য ফতোয়ার নিয়ম হলো মুখে ফতোয়া হয় না, লিখিত ফতোয়া হয়। আপনি একরকম মুফতি সাহেবকে বলেন, উনি ওটার সঙ্গে ফতোয়া দেবে, আপনি একরকম শুনবেন, আপনি গিয়ে আরেক রকম বলবেন, লোক তো গোমরাহ হয়ে যাবে। কিছু বুঝছেন না? বুঝছেন না? ওজন্য ফতোয়া মৌখিক হয় না, ফতোয়া লিখিত হয়। এগুলি মজাক। একটা ফতোয়ার উপর গোটা গ্রামের পরিবেশের মেলবন্ধনটা, গোটা এলাকার শান্তিটা একটা ফতোয়ার উপর ডিপেন্ড করছে। আপনি মুফতি সাহেবকে একরকম বলবেন, উনি ফতোয়া দেবে, আপনি শুনে ওটা আরেক রকম গ্রামে ব্যাখ্যা করবেন, অশান্তি হয়ে গেল। পুরপুরা শরীফে ওই হুজুর বলেছে হুজুর বলেছে মানে আল্লাহ শুনছে না, আপনি তো ভুল ব্যাখ্যা করেছেন। তো নিয়ম ফতোয়া লিখিত নিতে হয়। ওই লিখিত ফতোয়া যদি আপনি একবার নয় 100 বার নয় 1000 বার যদি পড়েন একরকমই পড়বেন, একটা শব্দ উল্টো পাল্টা হবে না। কথা ঠিক না ভুল বলছি? হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ওনাকে এত ইলম আল্লাহ দিয়েছে, আল্লাহর রাসূল বলেছেন দ্বীনের অর্ধেক ইলম আল্লাহ আমার আয়েশাকে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন হুজুর ওনাকে, মাঝে মাঝে ভালোবেসে বলতেন ইয়া আয়েশা তো হুমায়রা, আয় আমার লাল টুকটুকে আয়েশা, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর যে ভালোবাসা ওটা হুজুর শিখিয়েছে। দিন আনকমপ্লিট নয়, দিন কিন্তু কমপ্লিট। আমাদের বাড়ির ছেলেগুলি কিছু কিছু নতুন মডার্ন জিনিস শিখতে অন্যের সাহায্য, লজ্জা লাগে না তোমার? দিনটা কি আনকমপ্লিট হলো? আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মায়েদায় আল্লাহ পাক ইয়াউমে আরাফা আয়াত দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হাবিব আমি আল্লাহ আজকের দিনকে আমি আল্লাহ কমপ্লিট করে দিলাম। জোরে বল, আল্লাহ বলছে ইসলাম কমপ্লিট করেছে, আপনি ভাবলেন কি করে দিনের মধ্যে এটা নাই? ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়, ইসলাম হলো অসভ্যতার বিরোধিতা। ইসলাম আধুনিকতার বিরোধিতা নয়। এই জামাটা কোন জায়গায় ছিঁড়া ওটা আধুনিক না, ওটা হলো অসভ্যতা। যা তোমার ফরজ ছিঁড়া জামা পরেছে ওটা হুজুরের সুন্নাত পালন করে পড়েছে, আপনি পড়ছেন শয়তানের সুন্নাত পালন করছেন। জামাটার এইখানটায় ছিঁড়া, হাঁটুর এখানে প্যান্টটা ছিঁড়া, এখানে সুতো ঝুলছে, গেঞ্জিটার এখানে 5 জায়গায় কাটা। আজকে একটা ফেসবুকে ছবি দেখলাম গেঞ্জির পেছনটায় 20 জায়গায় ছিঁড়া। নাউজুবিল্লাহ বলে, জোরে বলা গেল না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এগুলি আমাদের বাড়ির ছেলেদের পছন্দ হচ্ছে। কার সুন্নাত? ওগুলো হুজুরের সুন্নাত না, অত সহজ হয় না। ভালোবাসা বললে ভালোবাসা মাথা থেকে পা পর্যন্ত পুরো হুজুরের সুন্নাতে দিয়ে সাজানো, ওটার নাম হলো মুহাব্বত। জোরে বলো সুবহানাল্লাহ। মাথা থেকে পা পর্যন্ত শয়তানের মতন করে সেজে ঘুরছে আর বলতে আমি হুজুরকে ভালোবাসি, কাজ খুঁজে পাবো না। কে সেগুলো তো মনে করে হাতে ছেলেটা এত মোটা একটা চেন পরে বলতে আমি হুজুরকে ভালোবাসি। একটু হ্যাঁ দা, সেদিন কোথা জলসা করতে গেলাম, কয়েকটা ছেলে অল্প বয়সে সামনে বসেছে, এখানকার কিছু নেই। কিছু কিছু ছেলে গাড়িগুলো ছোট ছোট, ও বাবা ওদের তো কিছুই না, কি দিয়ে যে চেঁচেছে কঠিন অবস্থা, সিধেও চেঁচেছে উল্টোও চেঁচেছে। কথা বলে না, 3 বার সিধে 2 বার উল্টো করে দিয়েছে, মানে কিছুই নাই, মনে হতে চুরি ওটা নয়। ওইগুলো সামনে বসেছে রাসূলের সুন্নাত। কথা বলছেন না? ওইভাবে ভূত চালা বলে আমি হুজুরকে ভালোবাসি। এই চেহারাটা কি হয়েছে? তো হুজুরের মোহাম্মতে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে চেহারা দিয়ে। এটা আমার দিকে তাকা। রমজান শরীফে রোজা না কেনে দিনের বেলা বাজারে খাচ্ছে, বলছে হুজুর কত ভালোবাসছেন আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হুজুরের ভালোবাসা। রোজা রাখনি
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের সাহাবারা একটা খেজুরকে ভেঙে চার ভাগ করে চারজন সাহারি করে রোজা রেখেছে। একটা খেজুর সাহাবারা চার ভাগ করে চারজন খেলে ইফতারি করেছে। জোরে বলো। আর আপনি প্রকাশ্য বিকালে বাজারে খাচ্চার মধ্যে হুজুরকে ভালোবাসে। কথা ঠিক বলছে না ভুল বলছে? মানলে মানা মতো মানে। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রীর ভালোবাসা হুজুর শিখিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর যখন খেতেন দস্তরখানে খাওয়াটা হলো সুন্নাত। দস্তরখান বিছিয়ে খাবেন। দস্তরখানে কিছু খাবার পড়ে গেল ওটা তুলে আবার খাবেন, ওটাও সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। দস্তরখানে পড়ে যাওয়া খাবারটা তুলে খাওয়াটা আল্লাহ রিজিকে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের রিজিকে বরকত নয়, কারবার করছেন, ইনকাম করছেন, বরকত বুঝতে পারছেন না। টাকা কামাচ্ছে, বরকত নাই, কোথা থেকে সব খরচা হচ্ছে। কেন বলেন তো? বরকত হবে কি করে? বরকতের আমলই তো নয়। দস্তরখান পিছিয়ে খান না, কথা বুঝতে পারেন? ওই টাকা থেকে দান করেন না গরিবদের, কি করে বরকত পাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর যখন খেতেন মা আমার হুজুরের গায়ে একটু ঠেক লাগিয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো খেয়ে খেয়ে ওই চিবিয়ে দস্তরখানা প্লেটে সাইডে রাখতেন, মা হুজুরের পাশে বসে ওগুলো নিয়ে আমার মাও চিবাতেন। আহা বলুন সুবহানাল্লাহ। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসে যেই খানটায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন, আল্লাহর নবী ঠিক ওই খানটায় ঠোঁট দিয়ে পানি পান করতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন না? স্বামী স্ত্রীর ভালোবাসা। বিয়ের আগে ঘুরতে গিয়ে একটা লজেন দুজন ভাগ করে খেয়েছে। সানাউল্লাহ সিদ্দিকী মজাক করতে আপনাদের কাছে আসেন। ভাবছেন হুজুর এটা বলে হাসাচ্ছে আমাকে। না না, কে আপনাকে হাসাতে এসেছে? হুজুরের মাহফিল আমরা মজাক হয় আস্তাগফিরুল্লাহ। বিয়ের আগে একটা লজেন ভেঙে দুজন খেয়েছে, কত ভালোবাসা দেখেছে। বিয়ের পরে মুখ দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে, মানে শয়তানের ধোঁকা ওঠা। শয়তানে অসওয়াসা লেগেছে তোমাদের দুজনের অন্তরে। সারাদিন ছেলেটা কাজ কাম করে এলো, খাওয়া দাওয়া করে স্বামী স্ত্রী হাসি খুশি গল্প করবে। মুফতি মোবাইল সাহেব, আমাদের জানা মোবাইল সাহেব আছে, স্ত্রী একটালে বসে গেল, স্বামী একটালে। স্ত্রী বিছানা একদিকে মুখ ঘুরিয়ে মোবাইল ঘাটে, স্বামী একদিকে ঘুরে। ভালোবাসা হবে কোথা থেকে? কথা বলছেন না? গজব তো বলো। বর্তমান একটা গজবের মধ্যে একটা বড় গজব। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে। সমাজ এলাকার ছেলেগুলোকে ধ্বংস করে ফেলেছে। এলাকা মেয়েগুলিকে ধ্বংস করে ফেলে, আমাদের বাড়ির বাচ্চাগুলোর জীবন ধ্বংস হয়ে গেছে এই একটা জিনিস। আমার তো মাঝে মাঝে মনে হয় মোবাইল ভিটে থেকে বার করে দিলে ভালো হয়। আগে এখানে লোক চলেছে কি করে? মোবাইল ছাড়া এখনো চলবে, চালালেই চলবে। আগে খারে মানুষ জমির ধান নিজেরা চাষ করে সিদ্ধ করে শুকিয়ে কুটিয়ে খেয়েছে। এখন হবে না কেন? আগে খারে কোনো মানুষ ছিল না মনে হচ্ছে, আমরা খালি মানুষ হয়েছি। সব হবে, মন পরিবর্তন করলেই হবে। এখন আমাদের মনে একটা স্ট্যান্ডার্ডি ভাব হয়েছে, বাহ্যিকটা স্ট্যান্ডার্ডি হয়েছে, মনটা ভেতরটাও স্ট্যান্ডার্ডি হয়েছে। এই জন্যই তো ক্ষতি হয়েছে। কথা বুঝতে পারছেন? মোবাইল থেকে অনেকটা সাবধান, দূরে থাকবে। বাচ্চা কোনো জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। স্বামী স্ত্রী হাসি খুশি, স্বামী স্ত্রী যদি সংসারে মিল না হয়, ওই বাড়িতে আল্লাহর রহমত হবে না। আল্লাহ প্রত্যেককে স্বামী স্ত্রী ভালোবাসা দান। বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা, বাপজানেরা, মা গ্লাসে যেই খানটায় মুখ লাগাতেন হুজুরের সেখানে মুখ দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নামও মুনাফিকেরা জিনাত তুহমত দিত। কে? মা আয়েশা। জানার বিয়ের খবরটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে পাঠিয়েছেন। জোরে বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক চিন্তিত হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, মাত্র 47 জন মুসলমান। কার হাতে মেয়েটাকে তুলে দিই, কার সাথে মেয়েটার বিয়ে দিই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। ও হযরত
আমার আয়েশাকে আপনি বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক জানিয়ে দেন আমি ওমর হযরত আয়েশাকে বিয়ে করব না হযরত আয়েশাকে নিকাহ করব না অন্য জনের কাছে না হযরত উসমান ইবনে আফফানের কাছে চলে গেলেন ও হযরত উসমান ইবনে আফফান আমার আয়েশাকে আপনি বিয়ে করেন আমার আয়েশাকে নিকাহ করেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানিয়ে দিয়েছেন ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আয়েশাকে বিয়ে করব না অন্য জনের কাছে না অন্য জনকে গিয়ে বলে আমি ওমর করব না আমি উসমান বিয়ে করব না রাদিয়াল্লাহু আনহু মাঝখানে চিন্তিত করে কার কাছে মেয়েটাকে দিয়া সবই তো কাফের কোন এক রাত্রিরে স্বপ্নের মধ্যে দেখছেন কে যেন বলছেন এই আবু বকর আর মেয়ের জন্য কাউকে বিয়ের কথা বলবে না আগামীকাল ফজরের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে এই বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে দেবে সুবহানাল্লাহ বললেন না আর একটু জোরে বলা গেল না আল্লাহ নবীর কাছে গিয়ে এই বিয়ের প্রস্তাব দেবে আল্লাহ নবীর কাছে রাত্রে জিবরাইল চলে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব খানা দেন সালামের উত্তর খানা দিয়ে দেন হযরত জিবরাইল জিজ্ঞাসা করা করলেন আল্লাহ পাকের নবী আল্লাহ পাক বলে পাঠিয়ে দিলেন আপনি কি বিবাহ করবেন আপনি নিকাহ করবেন আপনি কি বিয়ে করবেন একা একা থাকেন আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না আল্লাহ পাকের দরবারে কবুল হলো না আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন আপনি কি বিবাহ করবেন আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও হযরত জিবরাইল আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বিবাহ করব কোন মেয়ে তো আমি দেখি নাই কোন মেয়ে তো আমি ঠিক করি নাই এই গভীর রাত্রিরে কোথা মেয়ে দেখতে যাব কার বাড়িতে মেয়ে দেখতে যাব হযরত জিবরাইল জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোথায় যাওয়া লাগবে না এখানে বসে বসে আপনাকে মেয়ে দেখিয়ে দিচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত মা আয়েশাকে হুজুরকে দেখিয়েছেন দেখিয়ে বললেন হুজুর আবু বকর সিদ্দিক আপনাকে বিয়ের প্রস্তাব দেবে হুজুর আপনি না বলবেন না হুজুর এই বিয়ের খবরটা আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে দিয়ে পাঠিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন এই বিবাহের আগে আমাকে হযরত আয়েশাকে আমাকে দুবার দেখানো হয়েছে বললেন আলহামদুলিল্লাহ সেই মায়ের নামে মুনাফিকেরা জিনা তোহমত দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে কোন একটা স্ত্রীকে হুজুর সাথে নিয়ে যেতেন ওই সফরে হুজুরের সাথে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সফরের নিয়ম ছিল 2-3 কিলোমিটার দূরে একজন একটা উট নিয়ে আসতে যা ছেড়ে আসতো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতে সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের একজন অল্প বয়সের সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হুজুর বললেন ফজরের নামাজ মদিনা শরীফে গিয়ে আদায় করব মদিনা শরীফের বেশ কিছুটা আগে কাফেলা দাঁড়ালো যেটা কাজায়ে হাজা সেরে নিচ্ছে প্রয়োজন মিটায় সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাওদার মধ্য থেকে নেবে জঙ্গলে গেলেন কাজায়ে হাজা সারবে বলে মা চলে গেলেন কাজায়ে হাজা সেরে হুজুর ওই হাওদার মধ্যে মা এসে দেখছেন মায়ের গলার হারটা নাই মা মনে করলে যেখানটায় গিয়েছিলাম ওইখানটায় হয়তো পড়ে গিয়েছে মা আবার বার হয়ে আবার চলে গিয়েছে অনেকক্ষণ হয়ে গেল হুজুর বলে কাফেলা রেডি করো চলো হুজুর জানেন না যে মা হাওদাই নাই আর এই চারজন হাওদা তুলেছেন মা একটু হালকা ছিলেন তো ওনারা বুঝতে পারছেন না মা আছে না আর যে জিজ্ঞাসা করবেন মা আছেন বিয়াদবি হবে বলে জিজ্ঞাসাও করে না কাফেলা রেডি হাওদা তুলে মদিনা শরীফে চলে গেল কিছুক্ষণ পরে মা হার খুঁজে খুঁজে না পেয়ে মা ফিরে এসে দেখছেন কাফেলা নাই যেখানটায় হাওদা ছিল ওইখানটায় মায়ের হার পড়ে আছে
মা ওই হাতটা নিলে চাদর জড়িয়ে এই নিয়েতে ওইখানটায় মা রয়ে গেলে হুজুর যখন গিয়ে মদিনা শরীফে আমাকে পাবে না, হুজুর নিশ্চয় আমাকে লোক পাঠাবে খোঁজার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গেলে মুনাফিকদের কাছে খবর হয়ে গেল মা আয়েশা হাওদার মধ্যে নাই। মুনাফিকেরা হই হই শুরু করে দিল। এদিকে হযরত সাফওয়ান আসছে, দূর থেকে মাকে দেখে চিনে ফেললেন। কেন? পর্দার আয়াত নাযিল হবার আগে উনি মাকে দেখেছিলেন। চিনে ফেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা এই আওয়াজটা শুনে উঠে পড়লেন। মাকে ঘোড়ার পিঠে চাপিয়ে ওই হাওদার লাগামটা ধরে হযরত সাফওয়ান মদিনা শরীফে যায়। মুনাফিকেরা সব হই হই করছে। যুবক সাহাবীর সাথে হযরত আয়েশা জঙ্গলে একা একা কি করছিল? বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার হুজুর পুরো গুম হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো চুপ, কোনো উত্তর দিলেন না। অনেক সময় বাজার ঘাটে দেখবেন অনেকে গালি দেয়, অনেক ভালো ভালো লোককে, ভালো ভালো লোক মনে হয় মাথাটা হেড করে চলে যায়। ওই বিয়াদব লোকটা কি বলে দেখলি, ওকে এটা বললাম, ও যদি অন্যায় না করতো আমার উত্তর দিত, মাথা গুঁজে চলে গেল দেখলি। কিন্তু হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল বলেছেন মান সাবাতা ফাহুয়া নাজা, মান সাবাতা ফাহুয়া নাজা। এই যে মিথ্যা অপবাদ দিল, এই যে গালি দিল, দুর্নাম করলো, যে চুপ করে গেল, আল্লাহ পাক তাকে রেহাই দিয়ে দিলেন। জোরে বলো, নোংরা লোকের সাথে মুখ লাগাতে হয় না, খারাপ লোকেদের সাথে মুখ লাগাতে হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারলে তো উত্তর দিতে পারতেন, পুরো গুম হয়ে গেলেন কয়েক মাস। মা হুজুরকে বলে হুজুর আমি একটু বাপের বাড়ি যাব। হুজুর বললেন যাও। মায়ের কান্না আরো বেড়ে গেল। কেন? যতবার হুজুরকে বলেছে হুজুর মায়ের বাড়ি যাব, হুজুর একটাই বলেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে রেখে একা কোথাও যাও, আমাকে ছেড়ে যেও না। আজকে তো হুজুর আমাকে বাধা দিও না, তাহলে নিশ্চয়ই হুজুরের অন্তরে আমার ভালোবাসা একটু কমে গেছে। আহা, মায়ের কান্না আরো বেড়ে গেল। মায়ের বাড়ি গেলেন, বাপও ঠিক মতন কথা বলে না, মাও বলে না। কেন? যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়, সেখানে তো আত্মীয় কাজ হবে না, রিশতা কাজ হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এখানে কিছুই কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাকলেন হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওটা আপনার মেয়ে, সবাই ওর নামে জিনার অপবাদ দেয়। আপনার রায়টা কি? সাহাবাদের মধ্যে উনি একা, হুজুরের জামানের উপর কোনোদিন কোনো রায় দেয় না, খালি বলতেন হুজুর আপনি যেটা করবেন ওটাই আমার রায়। জোরে বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ মেয়ে আমার হলো, আপনার উপর আমার কোনো রায় নাই, বিচার যেটা আপনি করবেন ওটাই আমার রায়। হযরত ওমর ফারুককে হুজুর বলে ওমর সবাই আমার আয়েশার নামে তোহমত দেয়, তোমার রায় কি? ওমর ফারুক বলে হুজুর বিয়াদবি মাপ চাই, রায় একটা দেব, তবে আমাকে বলতে হবে এই যে বিয়ে করেছেন কার হুকুমে করেছেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে কেন? না হুজুর বলে আল্লাহ নবী হযরত ওমর ফারুককে জানিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় বিবাহ করি না, নিজের চিন্তায় বিয়ে করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে আমাকে হুকুম করা দিয়ে দেন। হযরত ওমর ফারুক জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বিয়াদবি মাফ করুন, হুজুর আপনি বাড়ি চলে যান, হুজুর আপনি কষ্ট নেবেন না, হুজুর আপনি দুঃখ নেবেন না। গোটা দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশার উপরে নোংরা চিন্তা করতে পারি না। যে মেয়েটার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আপনাকে হুকুম করে দিয়েছেন ওই মহিলাটি কোনদিন নোংরা মহিলা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে নোংরা মেয়ের বিয়ে দিতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনা দলিলে উনি পাক জনে বলো সুবহান, আর একটু জনে বলো সুবহান। কোন দলিল লাগবে? কিসের দলিল? যে মেয়েকে বিয়ে স্বয়ং আল্লাহ আপনাকে করতে বলেছেন ওই মেয়ে কোনদিন নাপাক হতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? হুজুর আপনি চলে যান, হযরত আয়েশা বিনা দলিলে পাক, জোরে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই বলেছেন ওনার ওই জবানের কথা কিতাবে এসেছে, ওটাই আল্লাহর দরবারে কবুল হয়ে আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন আমার মা আয়েশা সিদ্দিকা পাক, জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে আনতে গেলেন। আয়েশা চলো। মা বলছেন হুজুর আমি যাব, আপনাকে আমি এত ভালোবাসি, আজ কয়েক মাস হয়ে গেল আপনি আমার কাছে আসেন না। হুজুর আমি আর যাব না, আমি বাপের বাড়ি থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা বললেন। আমি নবী আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আমি বলুন সুবহানাল্লাহ। মুনাফিকরা আমার মাকেও ছাড়ে, সেই হযরত ওমর জানা জামানের কথাকে আল্লাহ কবুল করে কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন, জোরে বলুন। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনার আলা করেছেন, এতটাই মাকাম দিয়ে হুজুর বলেছে আমি ওমরের ঘর আল্লাহর জান্নাতে দেখেছি, জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবাদের লেওয়াজ করেন। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় মানাকিবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা দেয়। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাহাবা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, বাড়ি থেকে এগিয়ে গেলাম, যে বাড়ির ব্যালকনিতে একজনা মহিলা বসে বসে ওযু করে, আমি নবী এগিয়ে গিয়ে দরওয়াজার কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়ি কার বাড়ি, এত সুন্দর ঘরখানা কার ঘর? আমি নবী জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী এটা অন্য কারো বাড়ি নয়, এটা অন্য কারো ঘর নয়, এটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা ওমর আমি নবী ঘরের দিকে এগিয়ে গেলাম, ঢুকবো আমি নবী দরওয়াজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার ঘরে আমি ঢুকলাম না, ঘরটা তোমার না বলেই ঢুকে যাব। আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘর আমি দেখেছি, যেই বাড়ির এক দিক থেকে আরেক দিকটা দেখা যাচ্ছে, মতি মুক্তা কত সুন্দর ভাবে আল্লাহ সাজিয়েছে, জোরে বলুন। বাড়ির দরওয়াজার পাশে দাঁড়িয়ে ভাবলা ঘরটা তোমার না বলেই ঢুকে যাব, তোমার আত্মসম্মানের কথা ভেবে আমি নবী ঢুকি না, জোরে বলুন। ফারুক আযম হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বেয়াদবি মাফ চাই, আপনার কাছে কি আমি ওমর আত্মসম্মান দেখাতে পারি হুজুর? হুজুর বলেন তোমার বাড়ি না বলে ঢুকি না। এই হাদিস শরীফ আমাদের শিক্ষা দিয়ে দিচ্ছে দুনিয়ার কারোর বাড়িতে না বলে ঢোকা যাবে না, বলা নেই কওয়া নেই কিচ্ছু নাই, হই হই করে ঢুকে গেল, ওটা আল্লাহর শরীয়তে হারাম, ওটা আল্লাহর শরীয়তে হারাম। অন্যের মা, অন্যের বিবি, অন্যের বোন, অন্যের মেয়ে, অন্যের বাড়ির মহিলারা তার বাড়িতে কিভাবে আছে আপনি জানেন? বলা নেই কওয়া নেই, হই হই করে ঢুকে গেল। দুপুরবেলা অন্যের মা গোসল করে ওসরাটায় বসে মাথার কাপড়টা এলোমেলো, শরীরের কাপড় এলোমেলো, আপনি হুড় করে ঢুকে গেলেন।
আপনার জন্য আল্লাহ শরীয়তে অন্যের মায়ের অঙ্গের যেটা দেখা আল্লাহ হারাম করেছে, আপনি না বলে ঢোকটা থেকে ফেললেন। কথা কিছু বুঝছেন না? বুঝেন না? হুকুম, কারোর বাড়ি যেতে গেলে বাড়ির দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আপনাকে সালাম দিতে হবে। একবার সালাম দিলে জবাব এলো না, আরেকবার দেন, জবাব এলো না, আরেকবার দেন। এই তিনবার সালাম দেবেন, যদি জবাব আসে অনুমতি পেলে যেতে পারবে, না হলে ওখান থেকে ফিরে চলে যেতে হবে। আবার যখন পরে যাবে আবার সালাম দিতে হবে, অনুমতি হলে যাবেন, না যেতে পারবেন না। এই গরমে আপনার স্ত্রীটা রান্না চালায়, রান্না করছে, বাড়ির মহিলা ছাড়া পুরুষ কেউ নাই, শরীরের কাপড় এই গরমে একটু এলোমেলো হয়ে আছে, আপনি অন্যের বাড়িতে না বলে গেলেন, অন্যের স্ত্রীর শরীরের অঙ্গ যেটা আল্লাহ আপনার জন্য শরীয়তে দেখাটা হারাম করেছে, ওইটা কি আপনার চোখে পড়ে গেল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের শরীয়তের বিধান মানা তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার কেউ স্বেচ্ছায় উলঙ্গ হয়ে ঘুরছে, ওটা ওর ব্যাপার, বলে না কি ব্যাপার? মুসলমানদের মেয়েগুলোকে কেমন বস্তা জড়িয়ে ঘোরাচ্ছে দেখ না, ফেসবুকে লিখেছে। তাই আমার মা, আমার বিবি, আমার মেয়ে, আমার বউ, আমাদের বাড়ির মহিলার বোরকা পর্দায় তোমার কষ্ট হচ্ছে কেন? গরম হয় তোমার, আমাদের বাড়ির মেয়েদের গরম হয় না? কে পর্দা করলো আর কার গরম হচ্ছে? কথা বলে না। যদি অসুবিধা হয় নিজের স্ত্রীটাকে বাগনান বাজারে উলঙ্গ করে ঘোরাও না, কে মানা করে? নিজের বোনকে, নিজের মেয়েকে, নিজের মাকে পারলে উলঙ্গ করে ঘোরাও, কেউ মানা করে? আমার মা পর্দা করে ঘোরে, তোমার চলন হয়ে গেল কেন? ওই আমার মায়ের চলন হয় না তো? আমাদের বাড়ির মহিলারা আল্লাহর বিধানকে মেনে খুশি মনে পর্দার হুকুম মেনে পর্দা করে বেড়ায়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তোমার চলন লেগেছে। মাঝে মাঝে কিছু কুলাঙ্গারের ভিডিও দেখি, কুলাঙ্গা, জঘন্য, এরা পশু থেকে নিকৃষ্ট কিছু কিছু ভিডিও পাওয়া যায়। মুসলিম মেয়েটা পর্দা করে গেলে তার পর্দা ধরে টানে, কত বড় কুলাঙ্গা! মনে হয় রাত দুপুরে ওরা ওদের মা বোনেদের ওইভাবে কাপড় টেনেছে বলে অভ্যাসটা আছে, ওর জন্য পরের মেয়ের ওইভাবে কাপড় টেনেছে। কথা বলছেন না? এত বড় কুলাঙ্গা হয়েছে, বাড়িতে নিজের মায়ের সাথে মনে হয় ব্যবহারটা করে। তুমি আমার দিকে আঙুল দেখাচ্ছ, মুসলমানের কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা বউ, কোনটা স্ত্রী, ওটা দিনে বোঝা যায়, রাতে বোঝা যায় না। ছি ছি ছি, ঘৃণা লাগে এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেসবুকে সেদিন দেখলাম একটা বয়স্কা মহিলা আর অল্প বয়সের ছেলে সাজুগুজু করে রেডি হয়ে আসছে। মিডিয়া জিজ্ঞাসা করলো কি ব্যাপার? মেয়েটা বলে এটা আমার ছেলে ছিল, পছন্দ হয়েছে, বিয়ে করে নিয়েছে। দেখেছো? নাউজুবিল্লাহ বলে, জোরে বলতে পারেন না? আপনি ইসলামকে দোষ দিচ্ছেন। আমি তো কোনো ধর্মকে ছোট করি না, আমার উচিত না, কেন ছোট করব? কোন একটা ব্যক্তির জন্য তার ধর্মকে আমি ছোট বড় কথা বলতে পারি না, ঠিক না? কোন একজন কুলাঙ্গারের জন্য সেই ধর্মের সমস্ত লোককে আমি বাজে শব্দ আক্রমণ করতে পারি না। ইসলাম আমাকে নিষেধ করে, আমার দ্বীন আমার জবানে লাগাম লাগিয়ে দিয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল সাইটে বর্তমান যাবার মতো না, যেভাবে ইসলাম খেলে বাজে বাজে কথা চলছে। কেন রে ভাই? আমরা তো অন্যকে কিছু বলি না। এখন যেটা গোটা পৃথিবী জুড়ে চলছে, আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এটা ভারতের মাসলা আর নাই, গোটা পৃথিবী হুজুর, গোটা পৃথিবীর হুজুর, কুল কায়নাতের হুজুর, পৃথিবী কি জমিনের হুজুর, আসমানের হুজুর, দুনিয়ার হুজুর, জান্নাতের হুজুর। জোরে বলো, আর জোরে বলা গেল না? মানুষের নবী, ফেরেশতার নবী। জোরে বলো সুবহানাল্লাহ। গতকালকে মানে আজকে ফজরে যেটা গেল, কিছু কুলাঙ্গা মিডিয়ায় দেখলো, ওই আমাদের হুগলি শ্রীরামপুরের আগে মিডিয়ায় দেখলো প্রশাসন ভাইরা আশ্বাস দিয়েছে নাকি ৩-৪ জনকে অ্যারেস্ট করেছে প্রশাসন। কালকে সকালের মধ্যে ৬-৭ জন ছিল, সবাইকে নাকি অ্যারেস্ট করবে বলেছে। দেখি প্রশাসন ভাইদের আইনের উপর আমাদের আস্থা আছে, ছিল, আছে, থাকবে। ঠিক না ভুল বলছি? ভারতবর্ষের সংবিধান কমজোর হয়ে যায়, ভারতবর্ষের সংবিধান অত কমজোর নয়।
আজ আমরা আমাদের সংবিধানের উপর আস্থা রেখেছি, রাখবো আমরা। আমার দেশ, আমাদের দেশ, ঠিক না ভুল বলছি? কিছু কুলাঙ্গা সিসিটিভি ফুটেজে এলো, গাড়ির ছাদের উপর থেকে একটা পশু আছে, খুব লাভ দেয়, ঘেউ ঘেউ করে বাজারে। কে বলে? ডগ। ডগ মানে কি? মানে বিদেশি ভাষা, শুনতে ভালো লাগলো। ডগ মানে কি? ওই রকম লাভ দিয়ে হুজুর সাহেব ভালোবাসার ব্যানারটা ছিঁড়ে রাস্তায় ঘিসড়ে ঘিসড়ে। কেন রে ভাই? আমি তো তোর বাড়ির ছাদে টাঙাইনি। কেন রে ভাই? তোমারও তো ধর্মের ব্যানার আছে, লাগাও না ভাই। কে মানা করেছে? কেন হিংসা? কথা ঠিক না ভুল বলছি? কিসের হিংসা? কি ভাবলে তিনটে ব্যানার ছেড়ে আমাদের অন্তর থেকে হুজুরের ভালোবাসা মুছে যাবে? ওদের জ্ঞান নাই। আমরা হুজুরকে ভালোবাসা হযরত বেলাল থেকে শিখে নিয়েছি। হুজুরের মহব্বত হযরত বেলালে হাবশী থেকে আমরা শিখে ফেলেছি। জোরে বলো। হযরত বেলাল কে তো মেরেছে, শরীর ফেটে রক্ত ঝরছে। হযরত বেলালকে যুবক বলবে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা, কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না? কই তোমার নবী তো তোমাকে বাঁচাতে এলো না? আল্লাহু আকবার, কি সুন্দর জবাব। এই মক্কার যুবক তরুণেরা, বাজারে যখন কিছু কিনতে যাও, ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা। আমি বেলাল, আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করছে। আল্লাহ আমাকে পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছেন আমি দিনের উপর কত মজবুত। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, উত্তর প্রদেশের কয়েকটা ভিডিও দেখলাম, সব প্রশাসনকে দিয়ে সব ব্যানার গুলোকে খোলাচ্ছে। কেন রে ভাই? আমাদের উচিত নয় মন্দিরের সামনে গিয়ে ওরকম ব্যানার টাঙিয়ে দেওয়া? এটা আমাদের উচিত নয়। কেন টাঙাবো আমি? ঠিক না ভুল বলছি? কোন অন্য ধর্মের ভাইয়ের উচিত না মসজিদের সামনে তার ধর্মের ব্যানার টাঙানো? কেন ঝগড়া হবে? আপনি আপনার ধর্মের জায়গায় টাঙাবেন, আমি আমার ধর্মীয় জায়গায় টাঙাবো। আপনি আপনার বাড়ির সামনে টাঙাবেন, আমি আমার ঘরের সামনে। আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারলে আমি আমার ভালোবাসা কেন প্রকাশ করতে পারবো না? বলুন না, ঠিক কি জুলুম শুরু হয়ে গেল? তবে প্রশাসন ভাইয়েরা আশ্বাস দিন, কালকে সকাল অবধি দেখি আইনের প্রতি আমাদের আস্থা আছে। আইনকে সম্মান দিতে হবে, যেই হোক আইনের ঊর্ধ্বে কেউ নয়। ঠিক না ভুল? আল্লাহ পাক এসব জালেমদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। দ্বীনের জন্য যে খিদমত, আল্লাহ রাসূল বলেছেন, ওমর জান্নাতে গিয়ে তোমার ঘরটা আমি রাসূলুল্লাহ দেখেছি। জোরে বল। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের riwayat এসেছে, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবী বকর ওয়া ওমর। আমি নবী, আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বল। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে দাঁড়িয়ে আল্লাহ নবী ডাক দিয়েছেন। আল্লাহ নবী ডেকেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত কানে আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক রাসূলুল্লাহ, লাব্বাইক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওনার হাত কানে বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতে দুদিক থেকে বুকের কাছে জড়িয়ে নে টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দে, ও বাবা সাহাবারা, আমি নবী, একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি নবী আল্লাহ পাক
পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে দুদিক থেকে নিয়ে কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একদিকে আবু বকর, একদিকে ওমর, দুজনকে জড়িয়ে নিয়ে কিয়ামতে উঠবো। জোরে বলুন। হাদিস শরীফে এসেছে এটা হলো হুজুরের ইশারা, দুজনকে পাশে নিয়েই ঘুমাবো। সুবহানাল্লাহ বললেন না? দুজনকে সাথে করে নিয়ে আমি থাকবো। হুজুরের কাছে দুজন নাই, হযরত আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে ওসিয়ত করেছে, আমি মারা গেলে আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজা পড়াবে, দাফন করবে না। আমার লাশ হুজুরের জানাজা হুজুরের রওজা শরীফের বাইরে রেখে হুজুর রওজা শরীফের কাছে গিয়ে সালাম দিয়ে বলবে, বাল্য জীবনের সাথে হিজরাতের সাথে আবু বকর ইন্তেকাল হয়ে গেছে। উনি আশা করেছেন আপনার পাশের জায়গাটাই শোবে বলে। আপনি যদি না বলেন ওনার কোনো দুঃখ না, তবে আশা করে তো এইখানটাই শোবে, এটা বলবে। হুজুর ইন্তেকাল হলে ওনার ওসিয়ত অনুযায়ী জানাজা হলো। জানাজাটা হুজুরের রওজা শরীফের বাইরে রেখে সালাম দিয়ে জিজ্ঞাসা, আল্লাহ পাকের হুকুম, হুজুরের রওজা শরীফ থেকে আওয়াজ আসলো, হুজুরের রওজা শরীফ থেকে শব্দ, উদখুলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা ফজরের নামাজে দাঁড়ালেন। হুজুরকে আবুল লুলু মাজুসি ছিল, খঞ্জারের বাড়ি হুজুরকে মেরে দিল। হযরত ওমর সাহাবাদের জীবনী বললে বুকটা ফেটে যায়। হুজুরের সাহাবাদের জীবনী যদি আপনি পড়েন, বুকটা ফেটে যাবে। আমার হুজুরের সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কোমরের এই জায়গার গোশতগুলো ছিল না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কোমরের এই গোশতগুলো ছিল না, হাড় ছিল খালি। উনি একজন মহিলা খাদেম ছিলেন, মহিলা। যখন খবর পেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের কাছে যাওয়া আসা করছে, মহিলাটি লোহা গরম করে এই কোমরে দিত, গোশতগুলো গলে গলে পানি হয়ে পড়ে যেত। হযরত ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জানতে পেরে গেলেন হযরত খাব্বাবের কোমরে গোশত নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাব্বাব শুনেছি নাকি তোমার কোমরের গোশতগুলো নাই। না হুজুর। হযরত ওমরকে দেখালেন, খালি হাড় দেখা যায়, গোশত নাই, গর্ত হয়ে গেছে। কেন খাব্বাব? আই খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম কাফের বেদিনগুলো আমাকে শুইয়ে দিয়ে আমার কোমরে লোহা গরম করে তারা আমার কোমরে দিয়ে দিত। আমার কোমরের ওই জায়গার গোশতগুলি সব গলে 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 পানি হয়ে চলে গেছে। আমি খাব্বাবের ওই জায়গায় আজও গোশত গজাই না। আল্লাহ দিন থেকে কিন্তু সরে নাই। সুবহানাল্লাহ বলবেন। সাহাবাদের জীবনী বললে বুক ফেটে যাবে। যে প্রেম, যে ভালোবাসা, যে মানা, যে মুহাব্বত তাদের অন্তরে আল্লাহ দিয়ে দিয়েছে। তাদের দিলে আল্লাহ যে ভালোবাসা সাহাবাদের অন্তরে আল্লাহ দিয়েছে। আল্লাহ আল্লাহ এত খুশি হয়েছিল ওনাদের উপর। আল্লাহ পাক ভালোবেসে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, সারা রাত উনি শরীরটা চাদর দিয়ে ঢেকে ঘুরতেন। কে কি অবস্থায় আছে, কে কি হালাতে আছে, ঘুরে ঘুরে একটা দিকে দেখছে মদিনা শরীফের বাইরে একটা তাবু লাগানো আছে আর আগুন চলছে। হুজুর লোক পাঠালেন, যাও তো কারাটা খবর নাও। খবর নেওয়া হলো। ওনারা বললেন, আমরা মদিনা শরীফের বাইরে থেকে এসেছি, হযরত ওমর ফারুকের সঙ্গে একটা মোলাকাত করব। রাত হয়ে গেল আর আমরা মদিনা শরীফে যাই না, আগামী কাল ফজরের পরে যাব। তবে হঠাৎ করে একটু বিপদে পড়ে। কি হলো না, আমার বিবি হামেলা।
আমার স্ত্রী হলো হামেলা, মানে পেটে বাচ্চা আছে, হঠাৎ করে বাচ্চা প্রসবের বেদনা উঠেছে, এই রাত্রিরে মুসাফির মানুষ কোথায় দিয়ে যায় বড়টা চিন্তিত। ফারুক আজম পরিচয় দিলেন না, ছুটে চলে গেলেন বাড়িতে, বিবিকে গিয়ে বললেন সওয়াব নিতে চাও? সওয়াব? আমার বিবি বললেন তাহলে তোমার লাকড়ি নিয়ে নাও, একটু ঘি নিয়ে নাও, একটু চাল নাও, চলো আমার সাথে। হযরত ওমর ফারুক আর ওনার স্ত্রী দুজনে মরুভূমিতে রাত্রিরে ছুটছেন, ছুটে ছুটে বাড়িতে গেলে বিবিকে বললেন যাও তাঁবুর ভেতরে যাও, উনি হামেলা, পেটে বাচ্চা, ওনার কাছে একটু সহযোগিতা করো। জোরে বলো। হযরত ওমর ফারুক বাইরে, কিতাব এসেছে, চুলা ঠিক করেছে, আগুন জ্বালিয়ে চুলায় রান্না করে। ওই ব্যক্তিটি বলছে আমি ওমর ফারুককে চাকরের মতো হুকুম করেছি, যেটা বলেছি সেটাই করেছে, না বলে না, এটা এটা ওটা ওটা সবই করেছে। আল্লাহ আমার ঘরে একটা পুত্র সন্তান দিলেন, ভেতর থেকে ওনার স্ত্রী বলে এই খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনার বন্ধুর ঘরে, আল্লাহ আপনার দরবারে মেহমানের ঘরে আল্লাহ পুত্র সন্তান, এই যে শব্দ খলিফাতুল মুসলিমিন, ওই আরাব আজামি বলছে আমি ভয়ে ছিটকে দূরে চলে গেছে। উনি বলছে আমি এতজন ভয় খেয়েছি আমার মাথার পাগড়ি খুলে গেছে। হে দূরে গিয়ে বলছে আপনি খলিফা? যাকে দেখলে নয়, যার নাম শুনলে কাইসার রোম কাঁপে, কেসরা যার নামে কাঁপে, আপনি ওমর? ওমর ফারুক বলছে হ্যাঁ আমি ওমর, আপনাকে আমি চাকরের মতো হুকুম করেছি। উনি বলছেন কেন, কি হয়েছে? তুমি জানো না তুমি কোথায় এসেছো? এটা বলে মদিনা শরীফ, এটা হলো আমার রাসূলুল্লাহর শহর, এখানে আমিরের থেকে গরিবের সম্মানটা বেশি। বলুন না সুবহানাল্লাহ, এটা হলো আমার রাসূলুল্লাহর শহর। এই মদিনা শরীফে ধনী লোকের থেকে গরিবের সম্মানটা বেশি দেওয়া হয়। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত ইজ্জত যে হুজুর বলেছে আমার ওমর হলো জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আমার ওমর উনি হলেন জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হুজুরা শরীফ থেকে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সাথে নিয়ে আল্লাহ নবী হযরত আমান ইবনে নাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে গেলেন একটা খেজুরের বাগানের ভিতরে ঢুকে গিয়ে আল্লাহ নবী হুকুম করে দেন এই বাইরে দাঁড়িয়ে দাও, কাউকে ভিতরে ঢুকতে দেবে না, কাউকে ভিতরে আসতে দেবে না। আল্লাহ নবী খেজুরের বাগানের ভিতরে চলে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেন দাঁড়িয়ে গেল, ভিতরে আসার অনুমতি খানা চেয়ে আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আবারও কে যেন দাঁড়িয়ে গেল, আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে ঢুকতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী কে যেন দাঁড়িয়ে গিয়ে যে খেজুরের বাগানে ঢোকার অনুমতি খানা চেয়ে নিও। আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা সাহাবী, উনাকে ভিতরে আসতে দাও, উনাকে জান্নাতের সংবাদ খানা দিয়ে দাও। দরওয়াজা খুলে গেল, টুকটুক করে যিনি ঢুকেছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আবারও 3 নম্বর কে দাঁড়িয়ে গেল, কিছুক্ষণ পরে আবারও কে দাঁড়িয়ে গেল, আবার বলছে আমি কি ভিতরে আসতে পারি, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলে আমি হুজুরকে বললাম হুজুর আবারও কে দাঁড়িয়ে বলে খেজুরের বাগানে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন ওনাকে ভিতরে আসতে দাও,
ওনাকে বলো উনিও জান্নাতি। 3 নম্বরে খাজুরের বাগানে দরজা খুলে গেল। 3 নম্বরে যিনি ঢুকলেন উনি হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর না দেখেই 3 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না। আল্লাহর নবী হযরত আলী को বলেছেন রাদিয়াল্লাহু তাআলা, আলী তুমিও জান্নাতি। জোরে বলো। কদিন আগে বাংলাদেশের বক্তার ভিডিও দেখলাম, যিনি বলছেন হুজুর নিজেও জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না। এসব কাফেরদের ওয়াজ তোমাদের ফোনে জায়গা পাচ্ছে কোথা থেকে? যদি বলে হুজুর আপনি কাফের বলবেন, আমার এই মিডিয়া হচ্ছে, যদি আমার এই শব্দটা বলা ভুল হয় আমাকে বলবেন, আবার আমি সবার সামনে কান ধরে তওবা করে নেব। ভুল বললে অন্যায় স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই। যদি কেউ বলে আমাদের নবী তিনিও জানে না হুজুর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমি ওই ব্যক্তিটাকে কাফের বলেছি। যদি আমার এই কাফের বলা ভুল হয় আমাকে বলবেন, আমি কান ধরে অন্যায় স্বীকার করে তওবা করব, কোনো অসুবিধা নেই আমার। যদি ভুল বলে থাকি আমি, আর যদি ঠিক বলি কাফেরদের থেকে দূরে থাকো। কাফেরদের বক্তব্য তোমাদের ফোনে জায়গা পাচ্ছে কোথা থেকে? কথা ঠিক বলছে না? কিসের বক্তা ওটা? এই কাফেরদের মুখের ভাষা হুজুর জানে না জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ওগুলো আবার বক্তা হয়েছে। ওদের ওয়াজ শুনলে কুফরি শিখবে, মুহাম্মদ শিখবে না। ওদের আমল করলে জাহান্নামের রাস্তা পাবে, জান্নাতের রাস্তা পাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে বলে তো তোমরা সব জান্নাতি। জোরে বলো। আর জোরে বলা গেল না। আলহামদুলিল্লাহ আমার হুজুরের সমস্ত সাহাবারাই জান্নাতি। জোরে বলো। বলে হুজুর জানেন না, শুধু এইখানেই থেমে নেই। কিয়ামতে হুজুরের যখন আমাদের হুজুরের যখন বিচার হবে, নবীর আমার বিচার হবে কিয়ামতে। আহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিয়ামতে তো আমাদের বিচারের থেকে বাঁচাবার জন্য হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকবেন। জোরে বলো। সিয়াসিসার হাদিস শরীফের কিতাবে এসেছে কিয়ামতে সব দল বেঁধে নবী আদম আলাইহিস সালামের কাছে যাবে। আয় নবী আদম আলাইহিস সালাম, আপনি আমাদের আদি পিতা, হুজুর আপনি আমাদের বাপ, আপনি দুনিয়ায় প্রথম এসেছেন, আমাদের জন্য আল্লাহকে সুপারিশ করে দেন। আদম নবী বলে ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে যাও। কিয়ামতে ঘুরে 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 ঈসা আলাইহিস সালামের কাছে, হুজুর একটু আমাদের জন্য দোয়া চেয়ে দেন। ঈসা আলাইহিস সালাম ইযহাব ইলা গায়রি ইযহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হুজুরের কাছে যখন সব দল বেঁধে যাবে, আমাদের নবী দূর থেকে দেখেই ডাকবেন, আনা লাহা, এসো আমার কাছে এসো, আমি তোমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআত চেয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়লেন। মাকাম মানে জায়গা, মাহমুদ প্রশংসনীয় জায়গা। আল্লাহর নবী সিজদায় পড়ে জার জার হয়ে গেল। আল্লাহ পাক বলে, হাবিব আজ কিয়ামত, আজকে আপনি কাঁদবেন। হাবিব কেন কাঁদেন আপনি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন, বলেন আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মত বড় পাপী, আল্লাহ ওদের মাফ করে দাও, আল্লাহ ওদের মাফ করে দাও, আল্লাহ ওদের ক্ষমা করে দাও। হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক কিয়ামতে আমাদের নবীকে বলে, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, হাবিব সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনি আপনার গুনাহগারদের জন্য আমার কাছে দোয়া চান, আপনার সুপারিশে আমি আল্লাহ কবুল করে নেব। আরেকটু জোরে বলা গেল না? হুজুর আমাদের করে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে আনার জন্য আল্লাহর কাছে কাঁদবে, আর আপনি বলছেন হুজুর নিজেও জানে না হুজুর কোথায় যাবে। তাদের ওয়াজ আপনাদের ফোনে জায়গা পাচ্ছে। সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজ শুনতে হবে না, বেঈমানের ওয়াজ শুনতেন কি করে? কথা বলছেন না? সানাউল্লাহ সিদ্দিকের ওয়াজে বসতে হবে। তাহলে হুজুরের দুশমনদের ওয়াজটা মোবাইলে জায়গা পেয়ে গেল আপনার। সার্চ দিয়ে এসব বেঈমানদের ওয়াজগুলো খুঁজে খুঁজে দেখছেন। দেখো দেখো কিয়ামতে বুঝবে কোন কাতারটা জান্নাতে যাচ্ছে আর কোন কাতারটা জাহান্নামে যাচ্ছে। যত পারবে হুজুরের বিরোধিতা করো, তবে মনে রেখো কিয়ামতে আল্লাহর নবী বলবেন নাসিতু কামা নাসিতা,
নাসিতু আমি রাসূল তোমায় ভুলে গেলাম কামা যেমন নাসিতা তুমি আমাকে ভুলেছো যেমন দুনিয়ায় আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছ হুজুরও কিন্তু কিয়ামতে ফিরিয়ে না আমিও ভুলে গেলাম সেদিন কোন কাতারে দাঁড়াবে দুনিয়া থেকে ঠিক করো আল্লাহ আমাদের করে হেফাজত করেন আল্লাহ বেঈমানদের কাছ থেকে আল্লাহ আমাদের করে সরিয়ে রাখে বলুন আল্লাহুম্মা আমিন বলেন আল্লাহুম্মা আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে আবু লুলু মাজুসি খঞ্জার মেরে দিয়েছিল ফজরের নামাজ মেহরাবে পড়ে গেল হুজুরের গোটা বুকটা ফুটো ফুটো হয়ে গেছে আহা হুজুরকে ওখান থেকে উঠিয়ে কাতারের পিছনে নিয়ে গিয়ে পানি দেয়া হয়েছিল পানি ফুটো ফুটো থেকে পানিটা গলে গলে চলে যাচ্ছে আহা দুধ দিয়েছিল বাড়িতে নিয়ে গিয়ে লবণ দুধও বড় হয়ে যায় হুজুর অসুস্থ শহীদ হওয়ার আগে ছেলে হযরত আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনটা চায় যদি আল্লাহর নবীর পাশে জায়গা একটু পেতাম আহা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আমি নবী আমার ঘর আর আমার মেম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান জোরে বলো মনটা চায় হুজুরের পাশে জায়গাতে শোবো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার সালামটা দেবে আর ওনাকে বলবে আমি বলেছি একটু হুজুরের পাশে জায়গাতে শোবো যদি উনি না বলে আমার কোনো দুঃখ না তবে একটু বলবে হুজুরের কাছের জায়গাতে শুতে আমি ওমর একটু আশা করেছি আহা বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যায় হযরত আব্দুল্লাহ চলে গেলেন ও যুবকেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে দেখি দাঁড়িয়ে আম্মা জানকে সালাম খানা জানিয়ে আম্মা জান আব্বা জান পাঠিয়ে দেন আব্বা জানের মনের আশা আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জাগাতে সময় কাছে জাগাতে সময় আপনি যদি না বলে দেন আপনি যদি মানা করে দেন আব্বা জানের কোনো দুঃখ নয় আব্বা জানের কোনো কষ্ট নয় আম্মা জান তুমি আশা করে নে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জাগাতে একটু সময় ও যুবকেরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দেন কেঁদে কেঁদে শুনিয়ে দেন ও বাবাজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমার আব্বাকে গিয়ে জানিয়ে দাও তোমার আব্বাকে গিয়ে শুনিয়ে দাও আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মনের আশা ছিল আমার মনের চাওয়া ছিল বাপের কাছে শোবো স্বামীর পাশে দে শোবো স্বামীর কাছে শোবো বাপের পাশে দে শোবো ও বাবা আব্দুল্লাহ তোমার আব্বা দানকে কি জানিয়ে দাও তোমার আব্বা দান যখন এত আশা করে বলে পাঠিয়ে দে আমি আয়েশা ওই জায়গাতে আর শোবো না আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা দানকে দিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান জীবনের এটা একটা আশা ছিল স্বামীর কাছে শোবো স্বামী নবী আর বাপে পাশে শোবো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা আমার একটা আশা ছিল তবে তোমার আব্বা জান যখন এত শখ করে আমাকে বলেছে আর আমি ওখানে শোবো না হুজুরের পাশে জায়গাতে আমি শোবার থেকে তোমার আব্বার শোয়াটাকে আমি আয়েশা প্রাধান্যটা একটু বেশি দিয়ে দিলাম বলবেন না যাও তোমার আব্বাকে বলোটা আমি দিয়ে দিলাম বলুন আলহামদুলিল্লাহ এর পিছনে একটা কারণ ছিল ওটা আম্মা ইহসান করলেন ওনার উপরে কারণ একটা পর্যায়ে চলে এসেছিল মদিনা শরীফে মুনাফিকরা লটিয়ে দিল আল্লাহর রাসূল নাকি মা আয়েশাকে তালাক দিয়ে দিলেন আহা সেই যখন জিনাত তুহমত মায়ের উপর দিল সাহাবাদের মধ্যে গুম হালাত চলে গেল মুনাফিকরা লটালো এই খবরটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি ছুটেছিলেন হুজুরের কাছে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন ঝরঝর করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আপনি দেবেন না হুজুর এই বাড়িটার কান্না বন্ধ হবে না হুজুর আপনি তালাক দেন এই যে মায়ের জন্য ইহসান জোরে বলো তাকবীর দান নারে তাকবীর নারে তাকবীর
সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানীয় পীরজাদা সওবান সিদ্দিকী সাহেব, আমার বন্ধু জানাব পীরজাদা সওবান সিদ্দিকী ভাই, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভাই অনেক কম হয়ে গেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মায়ের জন্য হুজুরের কাছে একটু বলেছিলেন, মা সেদিনের ইহসানটা হুজুরের পাশে জায়গা ছেড়ে দিয়ে উনিও ইহসান দেখিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুককে যখন বলা হলো যে আপনার জন্য জায়গাটা দিয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহ। তারপরেই বললেন আব্দুল্লাহ, হয়তো আমি বেঁচে আছি বলে উনি সামনে লজ্জায় না বলতে পারে না, আমি যখন ইন্তেকাল হব, শহীদ হয়ে যাব, আমার জানাজাটা বাইরে রেখে আরেকবার জিজ্ঞাসা করে অনুমতি দিলে দাফন করবে না করবে না। ইন্তেকাল হলে জানাজাটা বাইরে রেখে মাকে আবার বলেছে, মা ওমর ফারুক হুজুরের সুবহানাল্লাহ, হুজুরের রওজা শরীফের পাশে খোঁড়া হচ্ছেন কবর কার? হযরত ওমর ফারুক। সব সাহাবারা দেখছে আর কাঁদছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে চলে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের নিজের চাচাতো ভাই, জানার শানে হুজুর বলেছেন রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাকাব হুজুর বলেছেন হিবরুল উম্মাহ, এটা হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন বাহরুল উলুম, ইলমের সাগর দরিয়া। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সর্দার। জোরে বলবেন না কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহ নবীকে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা তুর্কি ঘোড়া পিনে আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছেতে দাঁড়িয়ে গেলেন, সামনেতে দাঁড়িয়ে গেলেন। হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, কতদিন আপনাকে দেখি না হুজুর, কতদিন আপনাকে দেখিনি হুজুর, হুজুর আপনি একটু দাঁড়িয়ে যান, আপনার সাথে দুটো কথা বলি, আপনাকে একটু দেখবো হুজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবাজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে নয় বাবা, অন্যদিন হবে বাবা, আজকে একটু তাড়া আছে, আজকে একটু জলদি আছে। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটু দেখি হুজুর, আপনার সাথে দুটো কথা বলি। আমি ইবনে আব্বাস কতদিন আপনাকে দেখে না হুজুর, আপনার জন্য মনটা কাঁদে, আপনার জন্য অন্তরখানা কাঁদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, ও বাবাজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ দ্বীনের জন্য যে দান করেছে বাবা, যে দান দিয়েছে বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে। আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন আমার উসমানের জন্য আল্লাহ পাকে জান্নাতে ওলিমার ব্যবস্থা করে দেন, ওলিমার ব্যবস্থা করে দেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে জান্নাতে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমায় হাজির দিতে যাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। উসমান যে দান দ্বীনের জন্য করেছেন, জান্নাতে আল্লাহ ওলিমার ব্যবস্থা করেছেন। জোরে বলুন, আমি একটু জান্নাতে আমার উসমানের ওলিমায় হাজির দিতে যাচ্ছি। ইবনে আব্বাস আজকে পথ ছেড়ে দাও, আজকে কথা হবে না, অন্যদিন কথা হবে। সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের কবর খোঁড়াটা দেখছে, হঠাৎ করে কাঁধে একটা পেছন থেকে কে যেন হাত রেখে দিল। থতমত হয়ে তাকিয়ে দেখছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, আর বলছেন, এই ইবনে আব্বাস, আমি আলী জানতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি জানতাম হুজুরের পাশের এই জায়গাটায় অন্য কেউ শুতে পারবে না, যিনি শোবে উনি হযরত ওমর
সত্যিই জানতাম, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? সেই সাহাবাদের দিকে তাকান, দাবি করলে হয় না, মানে দাবি করার লোক অনেক পাবেন, মানার লোক কম পাবেন। ছেলেরা, ভাইয়েরা, তরুণীরা, যুবকেরা হই হই করলে হয় না। ভালো মহব্বতের জায়গায় নিজেকে মজবুত করো, হুজুরের ভালোবাসা তৈরি করে। সাহাবাদের দিকে দেখেন, প্রেম, মানা, ভালোবাসা কিভাবে তাঁরা দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে সেই পথে সেই রাস্তা আরোহী করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहती है फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की निदा, अल्लाहु अल्लाह। कहती है फूलों की निदा, अल्लाहु अल्लाह। असजान की पत्तों ने कहा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा, अल्लाहु अल्लाह। बादल ने आसमां पे लिखा, अल्लाहु अल्लाह। पर्वत की कतरों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है फूलों की निदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहुम्मा। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। कुरान के लफ्ज़ों की सदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজ হয়ে যান, নামাজ পড়বে, নামাজ পড়বে, নামাজ পড়বে। মেয়েরা নামাজ পড়বে। কেন নামাজ পড়েন না? ওই ওই করে ঘুরছেন, নামাজ পড়তে পারো না? আল্লাহ এত সুখ শান্তি দিয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, গাড়ি ঘর দোর সবই তো। ঘরটায় এসি লাগালেন, ঘরটায় পাথর লাগালেন, দামি দামি ফোন কিনেছো, দামি দামি গাড়ি কিনেছো, নামাজ পড়তে পারো না? বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত কে দিয়েছে? কে দিল? আল্লাহ। আল্লাহ ভালোবেসে টাকা পয়সায় বরকত দিলেন, ওই আল্লাহর বিধান মেনে সিজদা করলেন না তো? আল্লাহ পাক ভালোবেসে তো আপনার দোকানে এত খরিদ্দার দিলেন, বেচাকেনা করে তো লাভ হলো। ঠিক বললাম না? টাকা তো গাছ নাই, নাড়া দিলেন পড়ে গেল। চাকরি বাকরি বলেন, কাজ কাম বলেন, ব্যবসা বাণিজ্য, চাষ আবাদ যাই বলেন, সেগুলো থেকেই তো আল্লাহ তো টাকা পয়সা দিলেন। আরো তো দোকান বাজার আছে, কত দোকানদার বসে বসে মাছি মারছে, তার দোকানে খরিদ্দার নেই। একই বাজার আপনার দোকানে মাল বিক্রি করে উঠতে পারছেন না। এত খদ্দের আপনার দোকানে কে পাঠিয়েছে? কে দিলে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ ভালোবাসা খরিদ্দার পাঠালো, বিক্রি করলেন, মালে আল্লাহ বরকত দিলেন, টাকায় বরকত হলো, নামাজ পড়লেন না তো? ভালো হয় ও কি অভ্যাস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বললেন না? নামাজ হলো দ্বীনের খুঁটি। এই যে হুজুরটা ওয়াজ করছে, এই লম্বা রডটা থাকলে এটা থাকতো না, এটা সাপোর্টে কিন্তু এটা আছে। এই প্যান্ডেলটা করেছেন সব পাঁচ খুঁটি লাগিয়েছেন, দেখেন খুঁটিগুলি নাদির উপরে ছাউনি থাকতো না। হুজুর বলে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজই নাই সেই ইসলামে মজবুত না। আল্লাহ আমাদের প্রত্যেককে দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন, বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য আল্লাহ নির্দিষ্ট সময় আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বে। ছেলেরা ভালো, আমার বোনেরা ভালো হয়, কথা বুঝলে? নামাজ পড়বে। আল্লাহ পাক সকলকে নামাজ পড়ার তৌফিক দান, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ষোলো আমার কবরস্থানে গিয়ে দেখবেন সব কাতার দিয়ে ঘুমাচ্ছে। একদিন আমি আপনি তো ঘুমাবো, মরণ হবে না? মরণ হবে না? আর এই ইদানিং এলাকার ছেলেগুলো, অল্প বয়স ছেলেগুলো কে শিখিয়েছে এগুলো তোমাদের? অল্প বয়সের ছেলে মোটরসাইকেলে বার হচ্ছে, কলাঘাটে যাচ্ছে, কোথা থেকে যুক্তি পেয়েছেন আপনারা? এগুলো আর 12টা একটার সময় এগুলো ছিল না তো? কোরিয়া এলাকায়, খাজুরটি এলাকায়, এসব এলাকায় এগুলো ছিল না তো? এই হাই রোডে ছেলেগুলো অল্প বয়সে 15 বছর, 16 বছর, 17 বছর, 20 বছরের ছেলে, দু তিনটে বন্ধু মোটরসাইকেলে বার হয়ে গেল। কে শিখিয়েছে এগুলো আপনাদের? খবরদার, বাজে অভ্যাস। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে, ঠিক না ভুল? আল্লাহ ভালোবেসে টাকা দিল, গাড়ি কিনলে, তা বলে এই নয় বিয়াদবি করে ঘুরে বেড়াবে। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। কি ভাবছেন আপনি? খবরদার, ভালো হন। মুরব্বীরা আছেন, সিনিয়র বড় বড় ভাইগুলো ছোটদের গার্ড করে, বছরে একটা দিন গেল ভালোবাসা নিয়ে সবাই ধীরে ধীরে একটা দল বেঁধে প্রতিদিন রাতে আর হয়ে যায় রাত 12টার সময়। কথা বুঝতে পারছেন? এখান থেকে কলাঘাট কতক্ষণ লাগে? 20 মিনিট, আধ ঘন্টা সেরে পাঞ্জাবে কি চাকে, মানে মোটামুটি 1.5 ঘন্টায় কোর্স কমপ্লিট। বুঝতেই পারবেন না, এগুলো ঠিক না, ভুল হচ্ছে। আল্লাহ আমাদের ছোট ছোট ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান, বলুন আমিন। আল্লাহ ওদের সুবুদ্ধি দান, বলুন আমিন। রাস্তাঘাটে এভাবে গাড়ি চালাতে নাই। কত অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তাঘাটে, হঠাৎ করে বিপদ হলে কি করবেন আপনি? কথা ঠিক না ভুল বলছি? এগুলো বাজে অভ্যাস, এগুলি বাজে অভ্যাস, খারাপ জিনিস, এগুলো ঠিক নাই। বাপ আছে, ভাইয়েরা আছে, গাট করে মেরে না, একটু গাট করলে তো হয়ে যায়, মানলেই সব সমাধান হয় না।
মানলে সমাধান হয়, ভালোবাসা দেন, গাইড করে, সব ভালো হয়ে যাবে। রক্ত তো ভালো, সুবহানাল্লাহ। রক্ত যদি ভালো হয়, রক্ত কথা বলে, রক্ত যদি ভালো হয় ঠিক ভালো হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? রক্ত ভালো, পরিবেশ ভালো, ফ্যামিলি ভালো, গ্রাম ভালো, সমাজ ভালো, আল্লাহ ওয়ালাদের ভালোবাসার জায়গা, হুজুরের মহব্বতের এলাকায় গুলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের এলাকায় গুলি, এসব এলাকার ছেলে নোংরা হয় না। একটু গাইড করে ভালোবাসা দেন, ছেলেগুলো ভালো হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বাড়ি বাচ্চাগুলিকে আল্লাহ সুবুদ্ধি দান, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, কথা বলে মুজাদ্দিদুল জামান আলা হযরত আব্দুল্লাহ বিন মারুফ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহকে পীর বলে, মুর্শিদ বলে, আল্লাহর ওলি বলে মেনেছে। মহব্বতটা ঠিক রাখবেন, খবরদার বিয়াদবি করবেন না। ইদানিং কিছু ফোন কেটে ছেলেরা এলাকায় কিছু কিছু ছেলে একটু যেন কেমন কেমন করছে। কথা বলছেন না কেন? কোরিয়া এলাকায় কোনো ছিল না, খাজুটি এলাকায় কোনো না, যে এই সমস্ত এলাকায় এগুলো নাই, কিন্তু সাতটা এলাকায় এগুলো ছিল না, তাজপুর পৌষপাড়া এলাকায় এগুলো ছিল না, বালি উল্টো দিকটায় এসব এলাকায় কোনো ছিল না। নতুন কিছু এইসব ফোন ঘেটে শিখছে। এর ভিডিও ওর ভিডিও দেখবেন না। কার ভিডিও দেখছেন, কার ভিডিও দেখে আপনি ওলিয়া আল্লাহদের সামনে বিয়াদবি করছেন? ওদের খেদমতে এই এরিয়াটা দিনের নূর পায়নি। আল্লাহ ওয়ালাদের খেদমত আল্লাহ এই জমিনে ঈমানের নূর, দিনের নূর আল্লাহ উঠেছেন। এটা বলতে পারেন না? আলহামদুলিল্লাহ বললেন না? তাহলে বিয়াদবি করছেন, বিয়াদবি করছেন। এটা সেটা ওটা নামাজে বলে মোনাজাত নাই, কবর জিয়ারত নাই, নূরের নবী বলা যাবে না, মিলাদুন নবী করা যাবে না, নবী দিবস করা যাবে না। কার ভিডিও দেখে সমাজে গুলো করছেন আপনারা? আবার কিছু কিছু ছেলে বিদেশে কাজে গেল, এখন ওখান থেকে এসে এখানে এসে হুজুর হয়েছে। ওই টুপি পরা লাগবে না রে, আমার বিনা টুপিতে নামাজ পড়ছে। কথা বলে না তো? ওরে গিয়ে দেখলে দল বেঁধে বিনা টুপিতে নামাজ পড়ছে। কি কীর্তি দেখেছেন? প্রয়োজনে উলঙ্গ হয়ে নামাজ পড়ে, কাপড় নাই, না পাক কাপড়, ঘরের মধ্যে আপনি একা আছেন। কিছু বুঝতে পেরেছেন? আপনি মশলা দিয়ে দেবেন সব জায়গায়, অত সহজ। ইসলামের একটা সৌন্দর্য আছে, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মোবারক পরেছেন, কালাম সুয়াত, কালাম সুয়াত হুজুর পরেছে, তাজুন পরেছে। তাজুন মানে একটা উঁচু টুপি, আর কালাম সুয়াত হুজুর এই মাথার সাথে মিলানো টুপি হুজুর পরতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হুজুর পাগড়ি মোবারক পরতেন, পাগড়ি পরবেন, নামাজের সময় পড়লেন, নামাজ পড়ে খুলে ফেললেন, সব সময় নাও নামাজের সময় পড়বেন। সুন্নাত আমার হুজুর পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। জুমার দিন ওয়াক্তের নামাজ আমাদের এলাকায় ইমাম সাহেব বলে পাগড়ি পরে নামাজ পড়াবে। আমল গুলো না করলে, আমরা না করলে কে করবে? আমরা হুজুরের উপর দরুদ শরীফ পড়ে বলা তো খারাপ হবে। আমরা হুজুরকে সালাম তো বলা তো খারাপ হবে, অন্যজন দেবে। যোগী হুজুরকে সালাম দেয়, ও কি বলেছে দেখেছেন? ডেটে বলে জাহান্নামের টিকিট দেব। আজকে একটা দেখছিলাম, কে কাকে জাহান্নামের টিকিট দেবে সেদিন বোঝা যাবে। ইয়া লাইতানি কুনতু তুরাব, কিয়ামতে ইয়া লাইতানি কুনতু তুরাব, সেদিন বলবে হায় আফসোস। সেদিন জাহান্নামীরা করবে, সেদিন বুঝে যাবে কে কাকে জাহান্নামের টিকিট দিয়েছে। তিনজনকে কেস দিয়ে ভাবছে মুসলমান ভয় খেয়ে গেছে, ওর জ্ঞান নাই, উনি ভাষণ দিচ্ছে জাহান্নামের টিকিট দিয়ে দেবো, পাকামো করোনি। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শরীফ থেকে যা বার হয়েছে একটা একটা করে সব হবে। সুবহানাল্লাহ বলে কেন? হুজুরের জবান শরীফ থেকে বার হয়েছে মানে হুজুর বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলে, আমার
হাবিব নিজের থেকে কিছুই বলে না, যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলো, আর জোরে বলা গেল না। আবরাহা বাদশা 60,000 সৈন্য নিয়ে কাবা শরীফ ভাঙতেছে, 13টা হাতি দিয়ে 60,000 সৈন্য, কাউকে আল্লাহ পাঠায়নি। তখন আবু বকর সিদ্দিক ছিলেন না, ওমর ফারুক ছিলেন না, ওসমান গনি ছিলেন না, শেরে খোদা হায়দারে কাররাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন না, সেদিন সাহাবারা কেউ ছিল না। আল্লাহ কাকে পাঠালেন? কোন মানুষ পাঠায় না, পাখিদের ঝাঁক পাঠিয়েছে। চলে বলে আল্লাহ পাখিদের ঝাঁক পাঠিয়েছে, সব মুখে একটা করে ছোট ছোট পাথর, কোন বর্ণনায় নরম মাটি, ঠিক ওই বুটের মতন ছোলা বুট মোটর ওই সাইজের উপর থেকে ফেলেছে। 60,000 আবরাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কি ভাবছেন আপনি? জাহান্নামের টিকিট দেব, কে কাকে টিকিট দেয় সেদিন বোঝা যাবে। দিনের বিধান অনুযায়ী আপনার কাজ চলছে কেন? আপনি আপনার রাজত্ব চালাচ্ছেন, চালান। ইসলামকে এই ভাষাগুলো বলছেন কি করে? আল্লাহ আমাদের সমাজে শান্তি দান, সমস্ত ধর্মকে আল্লাহ তাদের মাননে চলা ওয়ালাদে করে আল্লাহ কাঁধে কাঁধ মিলে চলা তৌফিক দাও, বলুন আমিন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আল্লাহ মেলবন্ধনের সাথে চলাফেরা তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমার উচিত না অন্য ধর্মকে গালি দেওয়া, ঠিক না ভুল বলছি? আমার উচিত না, আমার হিন্দু ভাইদের পূজা চলছে, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার, আমি কেন বলতে যাব? আমার তো উচিত হবে অন্যের ধর্মকে নিয়ে কেন ছোট বড় কথা বলতে যাব? না, ওটা ওনারা ভালো বোঝেন, আমরা আমাদের দিন সম্পর্কে ভালো বুঝি। যে যার ধর্ম যে যার মতন করে পালন করবে, তা বলে একে অপরের ধর্ম পালনের জন্য বাধা না হয়ে দাঁড়ায়। আমি জুমার নামাজ পড়বো, আপনি কেন বাধা দেবেন? আপনি পুজো করবেন, আমি বাধা দেবো কেন? আপনি গির্জায় যাবেন, আমি বাধা দেবো কেন? বন্যা ঠিক বলছি, আমি আমার স্বাধীনতা ইবাদত করব, আপনি আপনার স্বাধীনতায় ধর্ম পালন করবেন। মানুষ হিসাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, এটাই তো সম্প্রীতি, এটাই তো মেলবন্ধন। আল্লাহ পাক বাংলা এটাকে কায়েম রাখেন, বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, তাদের কিন্তু খেদমতে এই জমিনে কম নেই, ঠিক না ভুল বলছি? আজকে কিছু কিছু ছেলে বিয়াদবি করছে, বিদেশ থেকে এসে এলাকায় বিয়াদবি করে, খবর থাকে তো আমাদের। এই আর পুরপুরা এসে পুরপুরা কি করবে? ওখানে মরা লোকটা শুয়ে আছে, এতদিন এই হলো কোরিয়ায় কিচ্ছু ছিল না, পানির তলায় ছিল কোরিয়া, কিচ্ছু ছিল না, পানির তলায় ছিল। কিচ্ছু ছিল না, পানির তলায় ছিল, এগুলো সব বন্যায় ডুবে গেছে। মুরব্বিগুলোকে জিজ্ঞাসা করেন, আমাকে বলতে হবে না, এলাকার মুরব্বিরা বলবে। আল্লাহ হযরত দাদু জান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ কেঁদে কেঁদে চোখ ভরা পানি দিয়ে দোয়া, আল্লাহ এই জমিনকে আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহ এই জমিনে বরকত দেন। জোরে বলে, জোরে বলে। এখন ছোট হুজুর কিবলা পর হয়ে গেল, এখন আর ছোট হুজুর ভালো লাগে না, আর পুরপুরা হুজুর ভালো লাগে না। থেকে শিখলে বিয়াদবি করবে, সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা খারাপ বলে দূরে সরে যায়। এই হুজুরটার জন্য মুজাদ্দিদুজ জামানের কি ভুল হয়ে গেল? কথা বলছেন না? এই হুজুরের জন্য পাঁচ হুজুর রাহমাহুমুল্লাহর অন্যায়টা কি হয়েছে বলে? এই হুজুরটার জন্য আমার মুরব্বিদের কি ভুল হয়েছে? নীতি মজবুত করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পীরজাদা এলোমেলো করে দূরে সরে যান, যে দূরে সরে যান, যিনি মুরিদ হন দূরে সরে যান, যদি মুরিদ না হন তা ইচ্ছা করে, মুরিদ যদি হন যাই যাই পীরজাদা নীতির বাইরে চলবে, দূরে সরে যান। মজাক পেয়েছেন সিলসিলা, মজাকের জিনিস নীতির বাইরে এলোমেলো করলে সরে যান। ব্যক্তিগত যে যা করছে, যার ভালো লাগবে তার ব্যক্তিগত মানবে, কেউ মাথা দেবে। আমার উচিত না কোন পীরজাদা ব্যক্তিগত জিনিসের বিরোধী করা, ঠিক না? আমি হিংসুক একটা পীরজাদা, আমি অন্যর ব্যক্তিগত আমি মাথা দেবো কেন? জনগণ ভালো হলে নেবে, নাই নেবে না। এই পীরজাদা ওই পীরজাদা, ওই পীরজাদা ওই পীরজাদা, ওই পাঁচটা পীরজাদা, সাতটা পীর, 10টা পীরজাদা রাজনীতি করছে, করবে।
পীরজাদা দাদা হুজুরের নয় ওটা, মনে রাখো। 5 হুজুরের নয় ওটা, ওটা ওই পীরজাদার রাজনীতি। কথা বলছেন না? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হয়ে গেল। দাদা হুজুর মানো না, ছোট হুজুর মানো না, তাহলে রাগ হচ্ছে। কষ্ট নিলেন আপনারা? এই হুজুর বাদ দিয়ে দাও, দাদা হুজুরের মোহাম্মত মজবুত হয়, 5 হুজুরের ভালোবাসায় মজবুত হয়, কোন গল্প হবে না। যে যে পীরজাদার চলাফেরা ভালো লাগবে, চলে কোনো দুঃখ নাই। দরবারটা রাজনীতির দরবার নয়, মনে রাখবে। এই দরবার আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার, তাসাউফের দরবার। জোরে বলুন, আর জোরে বলবেন না। উঠে দাঁড়া, ফিরে দাওলা, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান সম্মানিত পীরজাদা সওবান সিদ্দিকী ভাইজান, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত।